সপ্তবিংশতি অধ্যায়। পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ। কাল কন্যার উপাখ্যান। শ্লোক 1। নারদ উবাচ ইত্থম পুরঞ্জনম শ্রদ্ধক বশমানীয় বিভ্রমৈঃ পুরঞ্জনী মহারাজ রেমে রময়তি পতিম। অনুবাদ। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, বিভিন্নভাবে তার পতিকে মোহিত করে এবং তাকে বশীভূত করে রাজা পুরঞ্জনের পত্নী সর্বপ্রকারে তার সন্তোষ বিধান করেছিলেন এবং তার সঙ্গে মৈথুন সুখ উপভোগ করেছিলেন। তাৎপর্য: বনে শিকার করার পর রাজা পুরঞ্জন গৃহে প্রত্যাবর্তন করেছিলেন এবং স্নান করে ও উপাদেয় খাদ্য আহার করে তার শ্রম উপশম করার পর তিনি তার পত্নীর অন্বেষণ করেছিলেন। তিনি যখন দেখলেন যে তার পত্নী অবহেলিতার মতো বিনা শয্যায় এবং অবিন্যস্ত বসনে ভূমিতে শয়ন করে রয়েছেন, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তিনি তখন তার প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গ সুখ উপভোগ করতে শুরু করেছিলেন। জীব এইভাবে জড়জগতে পাপ কর্মে লিপ্ত হয়। জীবের পাপ কর্মকে রাজা পুরঞ্জনের বনে শিকার করার সঙ্গে তুলনা করা যেতে পারে। যজ্ঞ, ব্রত, দান ইত্যাদি ধর্মীয় আচরণের মাধ্যমে পাপময় জীবনের প্রতিকার করা যায়। এইভাবে মানুষ পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারে এবং সেই সঙ্গে তার স্বাভাবিক কৃষ্ণ চেতনাকে জাগরিত করতে পারে। গৃহে প্রত্যাবর্তন করার পর স্নান করে এবং উপাদেয় খাদ্য আহারের দ্বারা নবীনতা লাভ করে পুরঞ্জন যখন তার পত্নীর অন্বেষণ করছিলেন, তখন তার পারিবারিক জীবনে শুভ চেতনার উদয় হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে বেদবিহিত সুনিয়ন্ত্রিত পারিবারিক জীবন দায়িত্বহীন পাপপূর্ণ জীবন থেকে অনেক ভালো। পতি ও পত্নী যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করে তাহলে তা খুবই ভালো, কিন্তু পতি যদি তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে তার কর্তব্য বিস্মৃত হয় তাহলে সে আবার জড় জগতের বন্ধনে জড়িয়ে পড়বে। শ্রীল রূপ গোস্বামী তাই উপদেশ দিয়েছেন, অনাসক্তস্য বিষয়ান। ভক্তি রসামৃত সিন্ধু, প্রথম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 255তম শ্লোক। মৈথুন সুখের প্রতি আসক্ত না হয়ে পতি ও পত্নী পারমার্থিক উন্নতি সাধনের জন্য একত্রে বসবাস করতে পারে। পতির কর্তব্য হচ্ছে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া এবং পত্নীর কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে পতিব্রতা ও ধর্মপরায়ণ হওয়া। এই সমন্বয় অত্যন্ত শুভ। কিন্তু পতি যদি মৈথুন সুখের জন্য পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। সাধারণত স্ত্রী লোকেরা অত্যন্ত কামুক। বলা হয় যে স্ত্রী লোকদের যৌন বাসনা পুরুষদের থেকে 9 গুণ বেশি। তাই পুরুষদের কর্তব্য হচ্ছে স্ত্রীদের শাড়ি, গয়না, ভালো ভালো খাবার ইত্যাদি দিয়ে এবং তাদের ধর্মীয় কার্যকলাপে যুক্ত করার মাধ্যমে বশীভূত রাখা। স্ত্রী লোকদের অবশ্যই কয়েকটি সন্তান থাকা উচিত, তাহলে তারা পুরুষদের বিচলিত করবে না। দুর্ভাগ্যবশত পুরুষেরা যদি কেবল যৌন সুখ উপভোগ করার জন্যই স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় তাহলে পারিবারিক জীবন অত্যন্ত জঘন্য হয়ে ওঠে। মহান রাজনীতিবিদ চাণক্য পণ্ডিত বলেছেন, ভার্যা রূপবতী শত্রু। সুন্দরী স্ত্রী হচ্ছে শত্রু। অবশ্য প্রত্যেক পতির দৃষ্টিতেই তার স্ত্রী অত্যন্ত সুন্দর। অন্যদের কাছে সে সুন্দর বলে মনে না হতে পারে, কিন্তু যেহেতু তার পতি তার প্রতি অত্যন্ত আসক্ত তাই সে সর্বদা তাকে অত্যন্ত সুন্দর রূপে দর্শন করে। পতি যদি তার পত্নীকে অত্যন্ত সুন্দর বলে মনে করে তাহলে বুঝতে হবে যে সে তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত। এই আসক্তি হচ্ছে যৌন জীবনের প্রতি আসক্তি। সারা জগৎ রজ ও তম গুণের দ্বারা মোহিত। স্ত্রীলোকেরা সাধারণত রজগুণের দ্বারা প্রভাবিত হবার ফলে অত্যন্ত কামুক এবং তমগুণের প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন। তাই পুরুষদের কখনো তাদের সেই রজ ও তম গুণের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত নয়। ভক্তিযোগ অনুষ্ঠান করার ফলে মানুষ সত্ত্বগুণের স্তরে উন্নীত হতে পারে। পতি যদি সত্ত্বগুণে স্থিত হন তাহলে তিনি রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত পত্নীকে নিয়ন্ত্রণ করতে পারেন। তার ফলে তার কল্যাণ হয়। রজ ও তমগুণের প্রতি তার স্বাভাবিক প্রবণতা বিস্মৃত হয়ে তিনি তখন তার সাত্ত্বিক পতির অনুগত হন এবং নিষ্ঠাপরায়ণ হন। এই প্রকার জীবন সকলের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তখন পুরুষ ও স্ত্রীর বুদ্ধিমত্তা অত্যন্ত সুন্দরভাবে একত্রে কাজ করে এবং তারা আধ্যাত্মিক উপলব্ধির পথে অগ্রসর হতে পারেন। কিন্তু পতি যদি সত্ত্বগুণকে জলাঞ্জলি দিয়ে তার পত্নীর বশীভূত হন তাহলে তিনি রজ ও তমগুণের দাসত্ব করতে শুরু করেন এবং তার ফলে সমস্ত পরিস্থিতি অত্যন্ত কলুষিত হয়ে যায়। মূল কথা হচ্ছে যে দায়িত্বহীন পাপময় জীবন থেকে গৃহস্থ জীবন অনেক ভালো, কিন্তু
গৃহস্থ জীবনে পতি যদি পত্নীর অধীন হয় তাহলে পুনরায় বৈষয়িক জীবন প্রবল হয়ে ওঠে। এইভাবে মানুষের জড় বন্ধন দৃঢ়তর হয়ে ওঠে। তাই বৈদিক পন্থায় এক বিশেষ বয়সে পুরুষদের সংসার জীবন ত্যাগ করে বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম গ্রহণ করার উপদেশ দেওয়া হয়েছে। শ্লোক 2। स राजा महिषीं राजन् सुस्नातां रुचिराननां कृतस्वस्त्यनां तृप्तामभ्यनन्ददुपागताम्। অনুবাদ: রানী স্নান করে মঙ্গলময় বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিতা হয়ে পান ভোজনাদির দ্বারা পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে রাজার কাছে এসেছিলেন। রাজা তার সুন্দরভাবে সজ্জিত আকর্ষণীয় মুখমণ্ডল দেখে তাকে সাদরে স্বাগত জানিয়েছিলেন। তাৎপর্য: স্ত্রীলোকেরা সাধারণত সুন্দর বস্ত্র ও অলঙ্কারের দ্বারা নিজেদের সাজাতে চায়। কখনো কখনো তারা ফুল দিয়ে তাদের চুল সাজায়। তারা বিশেষ করে সন্ধ্যাবেলায় নিজেদের সুন্দরভাবে সাজায়, কারণ তখন তাদের পতি সারাদিন কঠোর পরিশ্রম করে গৃহে প্রত্যাবর্তন করেন। সুন্দর বসন ভূষণে সজ্জিত হওয়া স্ত্রী লোকেদের কর্তব্য, কারণ তাদের পতিরা যখন গৃহে ফিরে আসেন তখন যাতে তারা তাদের প্রতি আকৃষ্ট হন। পক্ষান্তরে বলা যায় যে স্ত্রী হচ্ছে সমস্ত শুভ বুদ্ধির অনুপ্রেরণা। পত্নীকে সুন্দরভাবে সজ্জিত দেখে মানুষ তার পারিবারিক কর্তব্য সম্বন্ধে সংযত চিত্তে বিচার করতে পারে। মানুষ যখন পারিবারিক বিষয়ে অত্যন্ত বিচলিত থাকে তখন সে তার কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন করতে পারে না। তাই পত্নীকে পতির অনুপ্রেরণার উৎস বলে মনে করা হয় এবং তার কর্তব্য হচ্ছে পতির বুদ্ধিকে আদর্শ অবস্থায় রাখা, যাতে তারা উভয় মিলে নির্বিঘ্নে পারিবারিক কার্য সম্পাদন করতে পারেন। শ্লোক 3। तयोपगूढः परिरब्धकन्धरो रहोनुमन्त्रैरपकृष्टचेतनः न कालरंहो बुबुधे दुरत्ययं दिवानिशेति प्रमदा परिग्रहः। অনুবাদ: রানী পুরঞ্জনী যখন রাজাকে আলিঙ্গন করেছিলেন তখন রাজাও তার বাহু যুগলের দ্বারা তার স্কন্ধদেশ বেষ্টন করেছিলেন। এইভাবে এক নির্জন স্থানে তারা গুহ্য ভাষণ করতে লাগলেন। তখন রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নীর দ্বারা অত্যন্ত বিমোহিত হয়েছিলেন এবং তার শুভ চেতনা থেকে বিচ্যুত হয়েছিলেন। তখন তিনি ভুলে গিয়েছিলেন যে দিন ও রাত্রি অতিবাহিত হয়ে কেবল তার অনর্থক আয়ু ক্ষয় হচ্ছে। তাৎপর্য: এই শ্লোকে প্রমোদা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুন্দরী স্ত্রী অবশ্যই তার পতিকে অনুপ্রেরণা প্রদান করেন, কিন্তু সেই সঙ্গে তিনি তার অবনতিরও কারণ। প্রমোদা শব্দটির অর্থ হচ্ছে প্রেরণাদায়িনী এবং প্রমত্তকারিণী। সাধারণত গৃহস্থরা দিন ও রাত্রির প্রবাহকে খুব একটা গুরুত্ব দেয় না। অজ্ঞানাচ্ছন্ন মানুষেরা মনে করে যে স্বাভাবিকভাবেই দিন আসে এবং তারপর দিন শেষ হয়ে গেলে রাত্রি আসে, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু মূর্খ মানুষেরা জানে না যে সকালবেলা যখন সূর্যের উদয় হয় তখন তা তার অবশিষ্ট আয়ু হরণ করে নিতে থাকে। এইভাবে দিনের পর দিন আয়ু ক্ষয় হতে থাকে এবং মনুষ্য জীবনের কর্তব্য বিস্মৃত হয়ে মূর্খ মানুষেরা কেবল নির্জন স্থানে তার পত্নীর সঙ্গ সুখ উপভোগ করতে থাকে। এই অবস্থাকে বলা হয় অপকৃষ্ট চেতন বা অধঃপতিত চেতনা। মনুষ্য চেতনা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু মানুষ যখন তার পত্নী এবং পারিবারিক বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তখন সে কৃষ্ণ ভক্তিকে খুব একটা গুরুত্ব দেয় না। তার ফলে কোটি কোটি টাকার বিনিময়েও সে জীবনের একটি পলকও আর ফিরিয়ে পাওয়া যাবে না। সেই কথা না জেনে সে অধঃপতিত হয়। জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি না করে জীবন অতিবাহিত করা। জীবনের প্রতিটি ক্ষণ যথাযথভাবে সদ্ব্যবহার করা উচিত এবং জীবনের যথাযথ সদ্ব্যবহার হচ্ছে ভগবত ভক্তি বৃদ্ধি করা। ভগবত ভক্তি ব্যতীত জীবন কেবল সময়ের অপচয় মাত্র। শ্রম এব হি কেবলম। কেবল কর্তব্যনিষ্ঠ হলে জীবনে কোনো লাভ হয় না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে প্রথম স্কন্ধ 2 অধ্যায় 8 শ্লোকে বলা হয়েছে, धर्मः सुनिष्ठितः पुंसां विश्वक्सेन कथासु यः नोत्पादयेद्यदि रतिं श्रम एव हि केवलम्। খুব সুন্দরভাবে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করা সত্ত্বেও যদি কারো কৃষ্ণ ভক্তির পথে প্রগতি না হয় তাহলে বুঝতে হবে যে ব্যর্থ পরিশ্রমে কেবল তার সময় নষ্ট হয়েছে। শ্লোক 4। शयान उन्नद्ध मदो महामना महार्ह तल्पे महिषी भुजोपधिः तामेव वीरो मनुते परं यतास्तमोभिभूतो न निजं परं चयात्। অনুবাদ:
এইভাবে অত্যন্ত মোহাচ্ছন্ন হয়ে রাজা পুরঞ্জন উন্নত চেতনা সমন্বিত হওয়া সত্ত্বেও তার পত্নীর বাহুকে উপাধান করে মহামূল্য শয্যায় সর্বদা শয়ন করে রইলেন। এইভাবে তিনি সেই রমণীকে তার জীবনের পরম লক্ষ্য বলে মনে করতে লাগলেন। অজ্ঞানের দ্বারা অভিভূত হওয়ার ফলে তিনি আত্মোপলব্ধির তাৎপর্য এবং নিজেকে ও পরমেশ্বর ভগবানকে জানার মাহাত্ম্য উপলব্ধি করতে পারলেন না। তাৎপর্য: মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি। প্রথমে নিজেকে উপলব্ধি করতে হয়, যা এই শ্লোকে নিজম বলে বর্ণিত হয়েছে। তারপর পরমাত্মাকে উপলব্ধি করতে হয়। কিন্তু কেউ যখন জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, তখন সে স্ত্রী সঙ্গকেই পরমার্থ বলে মনে করে। সেটি হচ্ছে জড় আসক্তির মূল। সেই অবস্থায় মানুষ নিজেকে অথবা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে 2 শ্লোকে তাই বলা হয়েছে, মহৎ সেবাং দ্বার মাহুর বিমুক্তে स्तो মোদ্দারং যোশিতাং সঙ্গী সঙ্গম। কেউ যদি মহাত্মাদের বা ভক্তদের সঙ্গ করে তাহলে তার মুক্তির দ্বার খুলে যায়। কিন্তু সে যদি স্ত্রী সঙ্গের প্রতি অথবা স্ত্রী সঙ্গীর সঙ্গের প্রতি অর্থাৎ প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে স্ত্রী লোকদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, তাহলে তমোদ্বারম বা নরকের গভীরতম অন্ধকারাচ্ছন্ন প্রবেশের দ্বার খুলে যায়। রাজা পুরঞ্জন ছিলেন একজন মহান আত্মা, অত্যন্ত বুদ্ধিমান এবং উন্নত চেতনা সমন্বিত, কিন্তু রমণীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ার ফলে তার চেতনা আচ্ছাদিত হয়ে গিয়েছিল। আধুনিক যুগে মানুষের চেতনা মদ, মাংস ও মেয়ে মানুষের দ্বারা অত্যন্ত আচ্ছাদিত হয়ে পড়েছে। তার ফলে মানুষ আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে সম্পূর্ণ অক্ষম। আত্ম উপলব্ধির পথে প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের দেহের অতীত চিন্ময় আত্মা রূপে জানা। আত্ম উপলব্ধির পরবর্তী স্তরে মানুষ জানতে পারে যে প্রতিটি আত্মা বা প্রতিটি জীব হচ্ছে পরমাত্মার বা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। সেই কথা ভগবদ্ গীতায় 15 অধ্যায় 7 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবেরাই হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ। জড় জগতে আবদ্ধ হয়ে পড়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা এই প্রকৃতিতে অত্যন্ত কঠোর সংগ্রাম করছে। সমস্ত জীবেরাই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। দুর্ভাগ্যবশত আধুনিক সভ্যতায় স্ত্রী পুরুষ উভয়কে জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি আকৃষ্ট হতে দেওয়া হচ্ছে এবং তার ফলে তারা আত্ম উপলব্ধির পথে উন্নীত হতে সম্পূর্ণ অক্ষম। তারা জানে না যে মনুষ্য জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আত্ম উপলব্ধি লাভ না করতে পারা। সর্বদা অন্তরে মেয়েদের কথা চিন্তা করা, মূল্যবান শয্যায় স্ত্রী সঙ্গে শয়ন করারই সামিল। হৃদয়টি হচ্ছে শয্যা এবং সেটি হচ্ছে সবচাইতে মূল্যবান শয্যা। মানুষ যখন মেয়ে মানুষ ও টাকা পয়সার কথা চিন্তা করে, তখন সে প্রেমিকা অথবা পত্নীর ভুজলতায় শয়ন করে। এইভাবে প্রবলভাবে যৌন জীবনে লিপ্ত হবার ফলে সে আত্ম উপলব্ধির অযোগ্য হয়ে যায়। শ্লোক 5। तयैवं रममाणस्य कामकश्मलचेतसः क्षणार्धमिव राजेन्द्र व्यतिक्रान्तं नवं वयः। অনুবাদ: হে মহারাজ প্রাচীন বর্হিষৎ, এইভাবে রাজা পুরঞ্জন কাম ও পাপ পূর্ণ হৃদয়ে তার পত্নীর সঙ্গে রতি সুখ উপভোগ করতে লাগলেন এবং এইভাবে তার নবযৌবন ক্ষণার্ধের মতো অতিক্রান্ত হয়ে গেল। তাৎপর্য: শ্রীল গোবিন্দ দাস ঠাকুর গিয়েছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতিতি রে, কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতি রে। এই শ্লোকটিতে শ্রীল গোবিন্দ দাস ঠাকুর বলেছেন যে যৌবনের যে কামভোগ তাতে কোনো আনন্দ নেই। যৌবনে মানুষ নানা প্রকার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অত্যন্ত কামার্ত হয়। ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। আধুনিক বৈজ্ঞানিক উপায় অথবা বৈজ্ঞানিক সভ্যতার প্রগতি এই 5টি ইন্দ্রিয়কে উপভোগ করতে মানুষকে অনুপ্রাণিত করছে। এখনকার ছেলেমেয়েরা সুন্দর রূপ দর্শন করতে, রেডিওতে জড়জাগতিক সংবাদ ও ইন্দ্রিয় তৃপ্তিজনক গান শুনতে, সুন্দর ফুলের সৌরভ গ্রহণ করতে এবং যুবতী রমণীর কোমল শরীর বা স্তন স্পর্শ করতে এবং ক্রমে ক্রমে জননেন্দ্রিয় স্পর্শ করতে অত্যন্ত আগ্রহী। এগুলি পশুদের কাছেও অত্যন্ত সুখদায়ক। তাই মানব সমাজে ইন্দ্রিয়ের এই 5টি বিষয় উপভোগের বিধিনিষেধ রয়েছে। কেউ যদি সেগুলি অনুসরণ না করে তাহলে সে ঠিক একটি পশুর মতো হয়ে যায়।
তাই এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কাম কসমল চেতস। রাজা পুরঞ্জনের চেতনা কাম বাসনা ও পাপ কর্মের দ্বারা কলুষিত হয়ে গিয়েছিল। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পুরঞ্জন যদিও উন্নত চেতা ছিলেন, তবুও তিনি সর্বক্ষণ তার পত্নীর সঙ্গে কোমল শয্যায় শয়ন করে থাকতেন। তা ইঙ্গিত করে যে তিনি রতিক্রিয়ায় অত্যধিক লিপ্ত ছিলেন। এই শ্লোকে নবং বয়ঃ শব্দটিও তাৎপর্যপূর্ণ। নবযৌবন বলতে জীবনের 16 থেকে 30 বছর পর্যন্ত বয়সকে বোঝায়। জীবনের এই 14-15 বছর অত্যন্ত প্রবলভাবে ইন্দ্রিয়গুলিকে উপভোগ করা যায়। এই বয়সে মানুষ মনে করে যে সে এইভাবে চিরকাল ইন্দ্রিয় সুখ করে যেতে পারবে, কিন্তু কাল ও জোয়ার কারও প্রতীক্ষা করে না। যৌবনকাল অতি শীঘ্র অতিবাহিত হয়ে যায়। যে মানুষ যৌবনকালে পাপ কর্ম করে জীবন অতিবাহিত করে, যৌবন অতিক্রান্ত হয়ে গেলে সে অত্যন্ত নিরাশ এবং মোহাচ্ছন্ন হয়ে পড়ে। যারা কোনো রকম পারমার্থিক শিক্ষা লাভ করেনি তাদের কাছেই যৌবনের জড়সুখ বিশেষভাবে সুখকর বলে মনে হয়। যারা কেবল দেহাত্ম বুদ্ধিরই শিক্ষা লাভ করেছে তাদের জীবন প্রবল নিরাশায় পর্যবসিত হয়, কারণ জড়সুখ 40 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। 40 বছরের পর তাকে এক নৈরাশ্যপূর্ণ জীবন অতিবাহিত করতে হয়, কারণ তার কোনো রকম পারমার্থিক জ্ঞান নেই। এই প্রকার মানুষদের কাছে যৌবন ক্ষণার্ধের মতো অতিক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনি রাজা পুরঞ্জনের পত্নীর ভুজলতায় শয়ন করার সুখ অতি শীঘ্র অতিক্রান্ত হয়েছিল। কাম কসমল চেতস শব্দটি সূচিত করে যে প্রকৃতির নিয়মে মনুষ্য জীবনে অসংযতভাবে ইন্দ্রিয় সুখ ভোগের অনুমতি দেওয়া হয়নি। কেউ যদি অসংযতভাবে তার ইন্দ্রিয় সুখ ভোগ করে তাহলে তা পাপে পর্যবসিত হয়। পশুরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে না। বছরের কোনো বিশেষ মাসে পশুদের যৌন আবেদন অত্যন্ত প্রবল হয়। সিংহ অত্যন্ত শক্তিশালী, সে মাংসাশী এবং অত্যন্ত বলবান, কিন্তু সে বছরে কেবল একবার যৌন সঙ্গ উপভোগ করে। তেমনি ধর্মীয় অনুশাসন অনুসারে স্ত্রী ঋতুমতী হলে মানুষের কেবল মাসে একবার স্ত্রী সঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তাকে সম্ভোগ করা নিষিদ্ধ। সেটি হচ্ছে মানুষের নিয়ম। মানুষকে একাধিক পত্নী গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ পত্নী গর্ভবতী হলে তার সঙ্গে যৌন সুখ উপভোগ করা যায় না। সে যদি তখন মৈথুন সুখ উপভোগ করতে চায় তাহলে সে অন্য পত্নীর কাছে যেতে পারে যে গর্ভবতী নয়। এই নিয়মগুলি মনু সংহিতা ও অন্যান্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত নিয়ম এবং শাস্ত্র মানুষদের জন্য। কেউ যদি এই নিয়মগুলি লঙ্ঘন করে তাহলে তার পাপ হয়, অর্থাৎ অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ হচ্ছে পাপ কর্ম। অবৈধ স্ত্রী সঙ্গ বলতে শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করে স্ত্রী সঙ্গ করাকে বোঝায়। কেউ যখন শাস্ত্র বা বেদের নিয়ম লঙ্ঘন করে তখন সে পাপ কর্ম করে। যারা পাপ কর্মে লিপ্ত তারা তাদের চেতনার পরিবর্তন সাধন করতে পারে না। আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে কসমল বা পাপ পূর্ণ চেতনাকে পরম পবিত্র কৃষ্ণ চেতনায় পরিবর্তিত করা। ভগবদ্ গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র, এবং আমরা যদি আমাদের চেতনাকে জড় সুখ থেকে কৃষ্ণতে পরিবর্তন করি তাহলে আমরা পবিত্র হতে পারি। এই পন্থাটি শ্রী চৈতন্য মহাপ্রভু চেতর দর্পণ মার্জনম বা চিত্তরূপ দর্পণ মার্জন করার পন্থা বলে বর্ণনা করেছেন। শ্লোক 6। তস্যামজনয়ৎ পুত্রান পুরঞ্জন্যাম পুরঞ্জনঃ শতান্যেকাদশ বীরা ডায়ুষোর্ধমথাত্যগাৎ। অনুবাদ: দেবর্ষি নারদ তখন মহারাজ প্রাচীন বর্হিষ্ঠকে বলেছিলেন, হে বিরাট, দীর্ঘ আয়ুষ্মান। এইভাবে রাজা পুরঞ্জন তার পত্নী পুরঞ্জনীর গর্ভে 1100 পুত্র উৎপাদন করেছিলেন, কিন্তু এই কার্যে তার জীবনের অর্ধভাগ অতিবাহিত হয়েছিল। তাৎপর্য: এই শ্লোকে কয়েকটি তাৎপর্যপূর্ণ শব্দ রয়েছে। তার প্রথমটি হচ্ছে 11 শতানি। পুরঞ্জন তার পত্নীর গর্ভে 1100 পুত্র উৎপাদন করেছিলেন এবং সেই কার্যে তার জীবনের অর্ধভাগ অতিবাহিত হয়েছিল। প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই তাই হয়। কেউ যদি বড় জোর 100 বছর বাঁচে তাহলে সে তার গৃহস্থ জীবনে 50 বছর পর্যন্ত কেবল সন্তান সন্ততি উৎপাদন করে। দুর্ভাগ্যবশত এখন মানুষ 100 বছর পর্যন্ত বাঁচে না, কিন্তু তা সত্ত্বেও তারা 60 বছর বয়স পর্যন্ত সন্তান উৎপাদন করে। আরেকটি বিষয় হচ্ছে যে পূর্বে মানুষ
100 থেকে 200 পুত্র কন্যা উৎপাদন করতেন। পরবর্তী শ্লোকে আমরা দেখব যে রাজা পুরঞ্জন কেবল 1100 পুত্রই উৎপাদন করেননি, 110টি কন্যাও উৎপাদন করেছিলেন। এইভাবে বহু সন্তান সন্ততি উৎপাদন করার পরিবর্তে মানব সমাজ এখন গর্ভনিরোধক পন্থায় জন্ম নিয়ন্ত্রণ করার কার্যে অত্যন্ত ব্যস্ত। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে যদিও তখনকার দিনে মানুষেরা শত শত সন্তান উৎপাদন করতেন, তবুও তারা কখনো গর্ভনিরোধনের পন্থা অবলম্বন করেননি। গর্ভনিরোধক পন্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ আরেকটি পাপকর্ম, কিন্তু এই কলিযুগে মানুষ এতই পাপী হয়ে গেছে যে তাদের পাপ কর্মের ফল যে কি হবে সেই সম্বন্ধে গ্রাহ্যও করে না। রাজা পুরঞ্জন তার পত্নী পুরঞ্জনীর সঙ্গে শয়ন করে বহু সংখ্যক সন্তান উৎপাদন করেছিলেন, কিন্তু এই শ্লোকে তাদের গর্ভনিরোধক পন্থা অবলম্বন করার কোনো উল্লেখ নেই। বৈদিক শাস্ত্র অনুসারে গর্ভনিরোধনের উপায় হচ্ছে যৌন জীবন থেকে নিবৃত্ত থাকা। এমন নয় যে মানুষ অবাধে স্ত্রী সম্ভোগ করবে এবং কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে গর্ভনিরোধ করবে। মানুষের চেতনা যদি সুস্থ থাকে তাহলে তিনি তার ধর্মপত্নীর সঙ্গে পরামর্শ করে এবং সেই পরামর্শের ফলে বুদ্ধিমত্তা সহকারে জীবনের মান নির্ধারণের যোগ্যতা অর্জন করে জীবন পথে অগ্রসর হন। অর্থাৎ কেউ যদি সৌভাগ্যবশত সুশীলা ও বিবেকবতী পত্নী প্রাপ্ত হন, তাহলে পরস্পর আলোচনা করে তারা স্থির করতে পারেন যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়া, বহু সংখ্যক সন্তান উৎপাদন করা নয়। সন্তানদের পরিণাম বলা হয়, এবং মানুষ যখন তার শুভ বুদ্ধির দ্বারা বিচার করেন তখন তিনি বুঝতে পারেন যে এই পরিণাম তার কৃষ্ণ ভক্তির বিস্তার হওয়া উচিত। শ্লোক 7। दुहित्रीर्दशोत्तरशतं पितृमातृयशस्करीः शीलौदार्यगुणोपेताः पौरञ्जन्य प्रजापते। অনুবাদ: হে প্রজাপতি মহারাজ প্রাচীন বর্হিষৎ, এইভাবে পুরঞ্জনের 110টি কন্যাও উৎপন্ন হয়েছিল। তারা সকলেই ছিলেন তার পিতা ও মাতার মতো যশস্বী। তারা সুশীলা, উদার ও অন্যান্য সদ্গুণাবলী সমন্বিতা ছিলেন। তাৎপর্য: শাস্ত্রের বিধি অনুসারে উৎপন্ন সন্তান সাধারণত পিতা ও মাতার মতো সদ্গুণ সমন্বিত হয়, কিন্তু অবৈধভাবে উৎপন্ন সন্তান প্রধানত বর্ণসংকর হয়। বর্ণসংকর সন্তান পরিবার, সমাজ এবং নিজেদের প্রতিও দায়িত্বহীন হয়। প্রাচীনকালে বর্ণসংকর রোধ করা হতো গর্ভাধান সংস্কার পালন করার মাধ্যমে, অর্থাৎ ধর্ম অনুষ্ঠানের দ্বারা সন্তান উৎপাদন করার মাধ্যমে। এই শ্লোকে আমরা দেখতে পাই যে রাজা পুরঞ্জন যদিও বহু সন্তান উৎপাদন করেছিলেন, তবুও তারা বর্ণসংকর ছিল না। তারা সকলেই ছিল সৎ, সুশীল সন্তান এবং তারা তাদের পিতামাতার মতোই সদ্গুণ সমন্বিত ছিল। বহু সন্তান সন্ততি উৎপাদন করলেও শাস্ত্রবিধি বহির্ভূত মৈথুন সুখ উপভোগের বাসনা পাপময় বলে বিবেচনা করা হয়। কেবল মৈথুন সুখই নয়, মাত্রাতিরিক্ত যে কোনো ইন্দ্রিয় সুখই পরিণামে পাপজনক। তাই জীবনের শেষে স্বামী বা গোস্বামী হতে হয়। 50 বছর বয়স পর্যন্ত মানুষ সন্তান উৎপাদন করতে পারে, কিন্তু 50 বছরের পর সন্তান উৎপাদন বন্ধ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করা উচিত। এইভাবে আমাদের গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়া অবশ্য কর্তব্য। সন্ন্যাসীর উপাধি হচ্ছে স্বামী অথবা গোস্বামী, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সুখভোগ থেকে বিরত থাকেন। খামখেয়ালির বশে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে হলে ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ করার ব্যাপারে পূর্ণরূপে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া অবশ্য কর্তব্য। রাজা পুরঞ্জনের গৃহস্থ জীবন অবশ্যই অত্যন্ত সুখের ছিল। এই শ্লোকগুলিতে উল্লেখ করা হয়েছে যে তার 1100 পুত্র এবং 110 জন কন্যা ছিল। সকলেই কন্যার থেকে অধিক সংখ্যক পুত্র বাসনা করে, এবং যেহেতু পুরঞ্জনের কন্যার সংখ্যা পুত্রের থেকে কম ছিল, তাই মনে হয় রাজা পুরঞ্জন তার গৃহস্থ জীবনে অত্যন্ত সুখী ছিলেন। শ্লোক 8। सपञ्चालपतिः पुत्रान् पितृवंशविवर्धनान् दारैः संयोजयामास दुहित्रीः सदृशैवरैः। অনুবাদ: তারপর পঞ্চালপতি রাজা পুরঞ্জন তার পিতৃবংশ বৃদ্ধি করার উদ্দেশ্যে তার পুত্রদের উপযুক্ত পত্নীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং তার কন্যাদেরও যোগ্য বরের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাৎপর্য: বৈদিক প্রথা অনুসারে প্রত্যেকেরই বিবাহ করা উচিত। সন্তান উৎপাদনের জন্য পত্নীর পানি গ্রহণ করা উচিত এবং সন্তানেরা কালক্রমে পিণ্ডদান, দাহ আদি ঔর্ধ্বদেহিক অনুষ্ঠান সম্পাদন করার মাধ্যমে পূর্বপুরুষরা যেখানেই থাকুন না কেন তাদের সন্তুষ্টি বিধান করতে পারেন। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করাকে বলা হয় পিণ্ডদক, এবং
বংশধরদের কর্তব্য হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা। পঞ্চালের রাজা পুরঞ্জন কেবল তার নিজের দাম্পত্য জীবনেই তৃপ্ত হননি, তিনি তার 1100 পুত্র এবং 110 কন্যার দাম্পত্য জীবনেরও আয়োজন করে গিয়েছিলেন। এইভাবে সম্ভ্রান্ত পরিবার রাজবংশের স্তরে উন্নীত হতে পারে। এই শ্লোকের দ্রষ্টব্য বিষয় হচ্ছে যে পুরঞ্জন তার সমস্ত পুত্র ও কন্যাদের বিবাহ দিয়েছিলেন। পিতামাতার কর্তব্য হচ্ছে তাদের পুত্র ও কন্যাদের বিবাহের আয়োজন করা। বৈদিক সমাজে এটি পিতামাতার একটি দায়িত্ব। বিবাহের পূর্বে পুত্র ও কন্যাদের স্বাধীনভাবে অন্য পুরুষ ও মেয়েদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া উচিত নয়। এই বৈদিক সামাজিক রীতিটি অবৈধ স্ত্রী সঙ্গ অথবা বর্ণসংকর, যা বর্তমান সময়ে বিভিন্ন নামে প্রবলভাবে প্রচলিত হচ্ছে, তা রোধ করার ব্যাপারে খুব সুন্দরভাবে প্রয়োগ করা যেতে পারে। দুর্ভাগ্যবশত এই যুগে পিতামাতারা তাদের সন্তানদের বিবাহ দেওয়ার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু তাদের পুত্র কন্যারা পিতামাতার ব্যবস্থা অনুসারে বিবাহ করতে চায় না। তার ফলে সারা পৃথিবী জুড়ে বর্ণসংকর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। শ্লোক 9। পুত্রাণাং চাভবন পুত্রা একৈকস্য শতম শতম येर्वै পৌরঞ্জনো বংশঃ পঞ্চালেষু সমেধিতঃ। অনুবাদ: পুরঞ্জনের এই সমস্ত পুত্রদের প্রত্যেকের শত শত পুত্র হয়েছিল। এইভাবে রাজা পুরঞ্জনের পুত্র ও পৌত্রদের দ্বারা পঞ্চাল রাজ্য ভরে গিয়েছিল। তাৎপর্য: আমাদের মনে রাখতে হবে যে পুরঞ্জন হচ্ছে জীবাত্মা এবং পঞ্চাল নগরীটি হচ্ছে দেহ। দেহ হচ্ছে জীবের কর্মক্ষেত্র, যাদের সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে জীব ক্ষেত্রজ্ঞ এবং অন্যটি হচ্ছে জীবের দেহ ক্ষেত্র। দেহ সম্বন্ধে একটু বিচার করলেই যে কোনো জীব বুঝতে পারে যে তার দেহটি হচ্ছে একটি আবরণ এবং সেই দেহটি তার সম্পত্তি। ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা এবং শাস্ত্র প্রমাণের দ্বারা সেই কথা বোঝা যায়। ভগবদ্গীতায় 2য় অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, দেহি নহস্মিন যথা দেহে। দেহের মালিক আত্মা দেহের ভিতরে রয়েছে। দেহটি হচ্ছে পঞ্চাল দেশ বা কর্মের ক্ষেত্র, যেখানে জীব তার ইন্দ্রিয়ের দ্বারা মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ এই পঞ্চ মহাভূত থেকে উদ্ভূত গন্ধ, রস, রূপ, স্পর্শ ও শব্দ এই পঞ্চ বিষয়কে ভোগ করে। এই জড়জগতে সূক্ষ্ম ও স্থূল জড়দেহের আবরণে আচ্ছাদিত প্রতিটি জীব কর্ম ও তার ফল সৃষ্টি করে, যেগুলিকে এখানে রূপক অর্থে পুত্র ও পৌত্র রূপে বর্ণনা করা হয়েছে। 2 প্রকার কর্ম এবং তার ফল রয়েছে, পুণ্য ও পাপ। এইভাবে আমাদের জড় অস্তিত্ব বিভিন্ন প্রকার কর্মফলের দ্বারা আবৃত হয়। এই প্রসঙ্গে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞান হচ্ছে 2টি বিষের ভাণ্ড। সেগুলিকে অমৃত বলে মনে করে যে তা পান করে, তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীরে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই প্রকার জীবেরা নানা প্রকার কদর্য বস্তু ভক্ষণ করে এবং তাদের ইন্দ্রিয় সুখের কার্যকলাপের ফলে অধঃপতিত হয়। এইভাবে কর্ম ও কর্মফলের ক্ষেত্র, যার দ্বারা বংশবৃদ্ধি হয়, তার শুরু হয় যৌন জীবনের ফলে। পুরঞ্জন তার সন্তান উৎপাদন করার মাধ্যমে বংশবৃদ্ধি করেছিল এবং কালক্রমে তার সন্তানেরাও সন্তান সন্ততি উৎপাদন করেছিল। এইভাবে জীব মৈথুন পরায়ণ হয়ে শত সহস্র কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবে সে কেবল তার ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে এই জড় জগতে থাকে এবং এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। অনেক পুত্র ও পৌত্র উৎপাদন করার ফলে তথাকথিত সমাজ, রাষ্ট্র, জাতি ইত্যাদি গড়ে ওঠে। এই সমস্ত জাতি, সমাজ, বংশ, রাষ্ট্র বিস্তৃত হয় কেবল যৌন জীবন থেকে। সেই সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন, জন্মৈথুনাদি গৃহমেধি সুখং হি তুচ্ছম। শ্রীমদ্ভাগবত 7ম স্কন্ধ 9ম অধ্যায় 45তম শ্লোক। গৃহমেধি হচ্ছে সে যে এই জড় জগতে থাকতে চায়, অর্থাৎ সে এই দেহে অথবা সমাজে থেকে বন্ধুত্ব, প্রেম ও প্রীতি উপভোগ করতে চায়। তার একমাত্র সুখ হচ্ছে মৈথুন সুখ উপভোগকারীদের সংখ্যা বৃদ্ধি করা। সে নিজে মৈথুন সুখ উপভোগ করে সন্তান উৎপাদন করে এবং তার সন্তানেরা কালক্রমে বিবাহ করে তাদের সন্তান সন্ততি উৎপাদন করে এবং তাদের সন্তানেরা কালক্রমে বিবাহ করে তাদের সন্তান সন্ততি উৎপাদন করে। এইভাবে সারা পৃথিবী জনসাধারণে পূর্ণ হয়ে ওঠে। তারপর হঠাৎ জড়া প্রকৃতির নিয়মে যুদ্ধ, দুর্ভিক্ষ
মহামারী, ভূমিকম্প ইত্যাদির ফলে জনসংখ্যা বিনষ্ট হয় এবং তারপর আবার তাদের সৃষ্টি হয়। সেই পন্থার বিশ্লেষণ করে ভগবদ্গীতায় ৮ম অধ্যায় ১৯ শ্লোকে বলা হয়েছে, ভূত্তা ভূত্তা প্রলীয়তে। কৃষ্ণ ভাবনামৃতের অভাবে এই সমস্ত সৃষ্টি এবং বিনাশ মানব সভ্যতার নামে চলছে। আত্মা ও পরমেশ্বর ভগবানের জ্ঞানের অভাবে এই সংসার চক্র নিরন্তর আবর্তিত হচ্ছে। শ্লোক ১০। তেষু তদ্রিক্তহারেষু গৃহকোশানুজীবিষু নিরূঢ়েন মমত্বেন বিষয়েষ্বন্ববধ্যত। অনুবাদ: রাজা পুরঞ্জনের এই সমস্ত পুত্র ও পৌত্রেরা প্রকৃতপক্ষে তার গৃহ, কোষ, ভৃত্য, সহকারী আদি সমস্ত ধন সম্পদের লুণ্ঠনকারী ছিল। এই সমস্ত বিষয়ের প্রতি পুরঞ্জনের আসক্তি অত্যন্ত গভীর ছিল। তাৎপর্য: এই শ্লোকে রিক্থ হারেষু শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ধনসম্পদ লুণ্ঠনকারী পুত্র, পৌত্র ও অন্যান্য বংশধরেরা চরমে মানুষের সঞ্চিত অর্থ লুণ্ঠন করে। অনেক বিখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছেন যারা প্রভূত ধনসম্পদ উপার্জন করেছেন এবং জনসাধারণের কাছ থেকে প্রভূত খ্যাতি অর্জন করেছেন, কিন্তু চরমে তাদের সমস্ত ধন সম্পদ তাদের পুত্র ও পৌত্রেরা লুণ্ঠন করেছে। আমাদের ভারতবর্ষে একজন শিল্পপতিকে দেখেছি যিনি রাজা পুরঞ্জনের মতো যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং তার ৬ জন পত্নী ছিল। প্রত্যেক পত্নীর জন্য পৃথক ব্যবস্থা ছিল, যার জন্য তাকে হাজার হাজার টাকা খরচ করতে হতো। আমি যখন একসময় তার সঙ্গে কথা বলছিলাম তখন দেখেছিলাম যে তার প্রতিটি পুত্র ও কন্যার জন্য কমপক্ষে ৫ লক্ষ টাকা জোগাড় করার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত ছিলেন। তাই শাস্ত্রে এই প্রকার শিল্পপতি, ব্যবসায়ী অথবা কর্মীদের মূঢ় বলা হয়েছে। তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে ধন সঞ্চয় করে এবং তাদের পুত্র ও পৌত্রদের সেই ধন অপচয় করতে দেখে তারা তৃপ্তি অনুভব করে। এই সমস্ত মানুষেরা প্রকৃত মালিককে তার ধন ফিরিয়ে দিতে চায় না। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ের ২৯তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম। সমস্ত সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন প্রকৃত ভোক্তা। তথাকথিত ধন উপার্জনকারীরা কেবল তাদের ব্যবসা ও উদ্যোগের নামে ভগবানের ধন চুরি করছে। সেই ধন সঞ্চয় করার পর তা তাদের পুত্র ও পৌত্রদের দ্বারা লুণ্ঠিত হতে দেখে তারা আনন্দ উপভোগ করে। সেটি হচ্ছে বৈষয়িক জীবন। জড়জাগতিক জীবনে জীব দেহের বন্ধনে আবদ্ধ হয়ে অন্ধকারের দ্বারা মোহাচ্ছন্ন হয়। তার ফলে তারা মনে করে এই শরীরটি হচ্ছে আমি মানুষ, আমি আমেরিকান, আমি ভারতীয়। অহংকারের প্রভাবে এই দেহাত্ম বুদ্ধির উদয় হয়। অহংকারের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব নিজেকে কোনো বংশের, দেশের অথবা জাতির অন্তর্ভুক্ত বলে মনে করে। এইভাবে জড় জগতের প্রতি তার আসক্তি গভীর থেকে গভীরতর হয়। সেই বন্ধন থেকে মুক্ত হওয়া জীবের পক্ষে অত্যন্ত কঠিন। এই প্রকার মানুষদের বর্ণনা করে ভগবদ্গীতায় ১৬শ অধ্যায়ে ১৩ থেকে ১৫ শ্লোকে বলা হয়েছে, ইদমদ্য ময়া লব্ধ মিমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম असौ मया हतः शत्रुर् हनिष्ये चापरानपि ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः। আসরিক মানুষেরা মনে করে আজ আমার কাছে এত ধন রয়েছে এবং কাল আমার পরিকল্পনার দ্বারা আমি আরও ধন লাভ করব। এখন আমার এত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও বর্ধিত হবে। সে আমার শত্রু ছিল এবং আমি তাকে সংহার করেছি। আমার অন্যান্য শত্রুরাও নিহত হবে। আমি হচ্ছি সব কিছুর অধীশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমার অভিজাত আত্মীয় স্বজনদের দ্বারা পরিবৃত আমি হচ্ছি সবচাইতে ধনী ব্যক্তি। আমার মতো শক্তিশালী ও সুখী আর কেউ নেই। আমি যজ্ঞ করব, কিছু দান করব এবং এইভাবে আমি সুখ ভোগ করব। এই প্রকার মূর্খ মানুষেরা এইভাবে অজ্ঞানের দ্বারা মোহিত। এইভাবে মানুষ বিভিন্ন শ্রম সাপেক্ষ কার্যকলাপে যুক্ত হয় এবং তাদের দেহ, গৃহ, পরিবার, রাষ্ট্র ও জাতির প্রতি তাদের আসক্তি ক্রমশই অত্যন্ত গভীর হয়। শ্লোক ১১। ईजे चक्रतुभिर्घोरैर्दीक्षितः पशुमारकैः देवान् पितॄन् भूतपतीन् नानाकामो यथा भवान्। অনুবাদ:
দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ প্রাচীন বর্হিষৎ, আপনার মতো রাজা পুরঞ্জনও বহু কামনাযুক্ত হয়ে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবতা, পিতৃ ও ভূতপতিদের পূজা করেছিলেন। সেই সমস্ত যজ্ঞ ছিল অত্যন্ত বীভৎস, কারণ পশু হত্যা করার বাসনায় সেগুলি সম্পাদিত হয়েছিল। তাৎপর্য, এই শ্লোকে দেবর্ষি নারদ প্রকাশ করেছেন যে মহারাজ প্রাচীন বর্হিষৎকে শিক্ষা দেওয়ার জন্য পুরঞ্জনের কাহিনী বর্ণনা করা হচ্ছিল। প্রকৃতপক্ষে সেই বর্ণনাটি ছিল মহারাজ প্রাচীন বর্হিষতের কার্যকলাপেরই রূপক। এই শ্লোকে নারদ মুনি স্পষ্টভাবে বলেছেন যথা ভবান, অর্থাৎ ঠিক আপনার মতো, যা ইঙ্গিত করে যে রাজা পুরঞ্জন হচ্ছেন মহারাজ প্রাচীন বর্হিষৎ স্বয়ং। পরম বৈষ্ণব হওয়ার ফলে নারদ মুনি যজ্ঞে পশু বলি বন্ধ করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে তিনি যদি রাজাকে যজ্ঞ বন্ধ করার কথা বলতেন তাহলে রাজা তার কথা শুনতেন না, তাই তিনি তাকে পুরঞ্জনের কাহিনী শুনিয়েছিলেন। কিন্তু এই শ্লোকে আপনার মতো উক্তিটি ব্যবহার করে পূর্ণরূপে না হলেও তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সন্তান সন্ততি বৃদ্ধির প্রতি আসক্ত কর্মীদের সাধারণত তাদের বংশধরদের জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করতে হয় এবং বহু দেবদেবীর পূজা করতে হয়। সেই সঙ্গে বহু নেতা, রাজনীতিবিদ, দার্শনিক ও বৈজ্ঞানিকদেরও সন্তুষ্টি বিধান করতে হয়, যাতে তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সমস্ত আয়োজন যথাযথভাবে হয়। আগামী দিনের মানুষেরা যাতে অত্যন্ত সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেই ব্যাপারে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকেরা অত্যন্ত আগ্রহী এবং সেই হেতু তারা রেলগাড়ির ইঞ্জিন, মোটরগাড়ি, বিমান আদি চালাবার জন্য শক্তি উৎপাদনের বিভিন্ন উপায় অনুসন্ধান করার চেষ্টা করছে, কারণ এখন পেট্রোল, কয়লা ইত্যাদি ফুরিয়ে যাচ্ছে। এই সমস্ত কার্যকলাপের বর্ণনা করে ভগবদ্গীতায় 2 অধ্যায় 41তম শ্লোকে বলা হয়েছে, व्यवसायात्मिका बुद्धि रेकेह कुरु नंदन बहुशाखायनन्ताश्च बुद्धयो व्यवसायिनाम। যারা আধ্যাত্মিক মার্গে রয়েছে তারা তাদের উদ্দেশ্য সাধনে দৃঢ় সংকল্প এবং তাদের লক্ষ্য হচ্ছে একটি। হে কুরুনন্দন, যারা দৃঢ় সংকল্প নয় তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত। প্রকৃতপক্ষে যারা জ্ঞানবান তারা কৃষ্ণ ভক্তি সম্পাদনে বদ্ধপরিকর, কিন্তু যারা মূর্খ, মূঢ়, পাপী, দুষ্কৃতীন ও নরাধম, যারা বুদ্ধিহীন, মায়া প্রহৃত জ্ঞানা এবং যারা আসরিক মনোভাবাপন্ন, আসুরং ভাবমাশ্রিতা, তারা কৃষ্ণ ভক্তিতে আগ্রহী নয়। তার ফলে তারা নানা প্রকার কর্মে লিপ্ত হয়। তাদের অধিকাংশ কার্যই পশুবধ কেন্দ্রিক। আধুনিক সভ্যতা পশুবধ কেন্দ্রিক। কর্মীরা ঘোষণা করছে যে আমিষ আহার না করলে তাদের ভিটামিন অথবা প্রাণ শক্তি হ্রাস পাবে, তাই কঠোর পরিশ্রম করার উপযুক্ত স্বাস্থ্যের জন্য মাংস আহার করা অবশ্য কর্তব্য। মাংস হজম করার জন্য সুরা পান করা অবশ্য কর্তব্য এবং মাংস আহার ও সুরা পানের ভারসাম্য বজায় রাখার জন্য যথেষ্ট পরিমাণে স্ত্রী সম্ভোগ করা অবশ্য কর্তব্য, যাতে তারা গাধার মতো কঠোর পরিশ্রম করতে পারে। পশুবধ 2 প্রকার। একটি হচ্ছে ধর্মীয় যজ্ঞের নামে। বৌদ্ধ ধর্ম ব্যতীত পৃথিবীর সবকটি ধর্মে উপাসনার স্থানে পশু বধ করার ব্যবস্থা রয়েছে। বৈদিক সভ্যতায় মাংসাহারীদের জন্য নির্দিষ্ট বিধি নিষেধের মাধ্যমে কালী মন্দিরে পাঁঠা বলি দিয়ে মাংস আহারের নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি দেবী চণ্ডিকার পূজা করে সুরাপান করার নির্দেশ রয়েছে। এই সমস্ত নির্দেশের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত আচরণগুলির নিয়ন্ত্রণ করা। মানুষ এই সমস্ত বিধি নিষেধগুলি বর্জন করেছে। এখন তারা সর্বত্র চোলাই মদের কারখানা আর কসাইখানা খুলে অবাধ মদ্যপান করছে এবং পশু মাংস আহার করছে। নারদ মুনির মতো বৈষ্ণব আচার্য খুব ভালোভাবে জানেন যে ধর্মের নামে যারা এইভাবে পশু হত্যা করে তারা অবশ্যই ভগবত ধামে ফিরে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাকবে। তাই দেবর্ষি নারদ ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে উপদেশ দেওয়ার সময় বেদের কর্মকাণ্ড শাখার নিন্দা করেছিলেন। নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন, जुगुप्सितं धर्म कृतेनुशासतः स्वभावरक्तस्य महान् व्यतिक्रमः यद्वाक्यतो धर्म इतीतरस्थितो न मन्यते तस्य निवारणं जनः। সাধারণত মানুষ স্বাভাবিকভাবেই ভোগ করতে চায় এবং তুমি ধর্মের নামে তাদের সেই বিষয়ে উৎসাহিত করেছ, তা নিন্দনীয় ও অযৌক্তিক। যেহেতু তারা তোমার নির্দেশে পরিচালিত হচ্ছে তাই তারা এই প্রকার কার্যকলাপকে ধর্ম অনুষ্ঠান বলে মনে করবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে নিবৃত্ত হওয়ার কথা কখনো ভাববে না। শ্রীমদ্ ভাগবত 1ম স্কন্ধ 5ম অধ্যায় 55 শ্লোক।
শ্রীল নারদ মুনি ব্যাসদেবকে বেদের অনুগামী বহু শাস্ত্র সংকলন করার জন্য তিরস্কার করেছিলেন, কারণ সেই সমস্ত শাস্ত্রে প্রত্যক্ষভাবে ভগবত ভক্তির কথা উল্লেখ করা হয়নি। নারদ মুনির নির্দেশে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছিলেন, সেখানে প্রত্যক্ষভাবে ভগবানের আরাধনা করার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান শ্রীবিষ্ণু ও তার ভক্তরা কখনো ধর্মের নামে পশু হত্যা অনুমোদন করেন না। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ধর্মের নামে পশু হত্যা বন্ধ করার জন্য বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। তমগুণের প্রভাবে ধর্মের নামে যজ্ঞে পশু বলি দেওয়া হয়, সেই কথা ভগবদ্ গীতার ৮ অধ্যায় ৩১ থেকে ৩২ শ্লোকে ইঙ্গিত করা হয়েছে। यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी। अधर्म धर्ममिति या मन्यते तमसावृता सर्वार्थान् विपरीताश्च बुद्धिः सा पार्थ तामसी। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য প্রভৃতির পার্থক্য অসম্যক রূপে স্থিরীকৃত হয়, সেই বুদ্ধি রাজস। যে বুদ্ধি অজ্ঞান ও মোহাচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে এবং সব কিছু বিপরীতভাবে বোঝে, তা তামসী বুদ্ধি বলে জানতে হবে। যারা তমগুণের দ্বারা আচ্ছন্ন, তারা পশু বধ করার জন্য ধর্ম অনুষ্ঠান তৈরি করে। প্রকৃত ধর্ম জড়জাগতিক কার্যকলাপের অতীত। শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য। এইভাবে ভগবান এবং তার ভক্ত ও প্রতিনিধিরা পরম ধর্মের শিক্ষা দেন, যাতে পশু হত্যার কোনো স্থান নেই। এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বর্তমান সময়ে ভারতের বহু তথাকথিত মিশনারিরা ধর্মের নামে অধর্মের প্রচার করছে। তারা একজন সাধারণ মানুষকে ভগবান সাজিয়ে সকলকে, এমনকি তথাকথিত সন্ন্যাসীদের পর্যন্ত মাংস আহার করতে উপদেশ দিচ্ছে। শ্লোক 12। युक्तेष्वेवं प्रमत्तस्य कुटुम्बासक्तचेतसः आससादस वै कालो यो प्रियप्रिययोषिताम्। অনুবাদ: এইভাবে রাজা পুরঞ্জন সকাম কর্মের প্রতি ও তার আত্মীয় স্বজনদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে এবং কলুষিত চেতনার দ্বারা প্রভাবিত হয়ে জীবনের সেই অবস্থায় এসে উপনীত হলেন যা কামিনী প্রিয় ব্যক্তিদের কাছে অত্যন্ত অপ্রিয়। তাৎপর্য: এই শ্লোকে প্রিয় যোষিতাম ও অপ্রিয় শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোষিত, প্রিয় কথাটির অর্থ যারা মেয়েদের সঙ্গ করতে ভালোবাসে। জড়সুখভোগের চরম অবস্থা হচ্ছে মৈথুন, এবং যারা সেই জড়সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের কাছে মৃত্যু মোটেই প্রিয় নয়। এই সম্পর্কে একটি শিক্ষাপ্রদ কাহিনী রয়েছে। এক সাধু যখন ভ্রমণ করছিলেন, তখন তার সঙ্গে এক রাজকুমারের সাক্ষাৎ হয় এবং সাধু তাকে আশীর্বাদ করে বললেন, রাজকুমার, তুমি চিরজীবী হও। তারপর সেই সাধুর সঙ্গে এক ভক্তের সাক্ষাৎ হয় এবং তিনি তাকে বললেন, তুমি জীবিত থাকতে পারো অথবা মরে যেতে পারো। তারপর সাধুর সঙ্গে এক ব্রহ্মচারীর সাক্ষাৎ হয়, তিনি তাকে আশীর্বাদ করে বললেন, তোমার এখনই মৃত্যু হোক। অবশেষে সাধুর সঙ্গে এক ব্যাধের সাক্ষাৎ হয় এবং তিনি তাকে আশীর্বাদ করে বললেন, তুমি জীবিত থেকো না এবং মরেও যেও না। এই কাহিনীর সারমর্ম হচ্ছে যে যারা অত্যন্ত কামুক এবং ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত, তারা মরতে চায় না। রাজপুত্রের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যথেষ্ট সম্পদ ছিল, তাই সেই মহান ঋষিটি তাকে বলেছিলেন যে তিনি যেন চিরজীবী হন, কারণ যতক্ষণ তিনি বেঁচে থাকবেন ততক্ষণ তিনি জীবনকে উপভোগ করতে পারবেন, কিন্তু মৃত্যুর পর তাকে নরকে যেতে হবে। যেহেতু ব্রহ্মচারী ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন, তাই সেই ঋষি তাকে বলেছিলেন তার যেন তৎক্ষণাৎ মৃত্যু হয়, কারণ তার কঠোর কৃচ্ছ সাধনের জীবন সমাপ্তি হয়ে তিনি যেন ভগবত ধামে ফিরে যেতে পারেন। মহাত্মা ভগবত ভক্তের পক্ষে বেঁচে থাকা এবং মরে যাওয়া দুই সমান, কারণ জীবিত অবস্থায় তিনি ভগবানের সেবা করেন এবং মৃত্যুর পরেও তিনি ভগবানের সেবা করতে থাকেন। এইভাবে ভগবত ভক্তের কাছে ইহকাল ও পরকাল দুই সমান, কারণ উভয় অবস্থাতেই তিনি ভগবানের সেবা করেন। ব্যাধ যেহেতু পশু হত্যা করে অত্যন্ত জঘন্য জীবনযাপন করে, তাই তাকে মৃত্যুর পর নরকে যেতে হবে। তাই তাকে উপদেশ দেওয়া হয়েছিল সে যেন জীবিত না থাকে এবং তার মৃত্যু যেন না হয়।
রাজা পুরঞ্জন অবশেষে বার্ধক্যে পদার্পণ করেছিলেন। বার্ধক্যে ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যায় এবং যদিও বৃদ্ধরাও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়, বিশেষ করে মৈথুন সুখ, কিন্তু যেহেতু ইন্দ্রিয় সুখের যন্ত্রটি আর কাজ করে না, তাই তারা অত্যন্ত দুঃখ অনুভব করে। এই প্রকার কামুক ব্যক্তিরা মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত হয় না। তারা কেবল তথাকথিত বৈজ্ঞানিক প্রগতির মাধ্যমে তাদের আয়ু বৃদ্ধি করার চেষ্টা করে। কিছু মূর্খ রুশ দেশীয় বৈজ্ঞানিক সম্প্রতি দাবি করেছে যে তারা বৈজ্ঞানিক প্রগতির মাধ্যমে মানুষকে অমরত্ব দান করতে চলেছে। এই প্রকার উন্মাদ ব্যক্তিদের নেতৃত্বে আজকের সভ্যতা পরিচালিত হচ্ছে, কিন্তু চিরকাল বেঁচে থাকার বাসনা সত্ত্বেও নিষ্ঠুর মৃত্যু এসে তাদের অন্য লোকে নিয়ে যায়। এই প্রকার মনোভাব হিরণ্যকশিপু প্রদর্শন করেছিল, কিন্তু যথাসময় ভগবান স্বয়ং এসে নিমেষের মধ্যে তাকে সংহার করেছিলেন। শ্লোক 13। चण्डवेग इति ख्यातो गन्धर्वाधिपतिर्नृप गन्धर्वास्तस्य बलिनः षष्ट्युत्तरशतत्रयम्। অনুবাদ: হে রাজন, গন্ধর্ব লোকের অধিপতি হচ্ছেন চণ্ডবেগ নামক রাজা। তার অধীনে 360 জন অত্যন্ত শক্তিশালী গন্ধর্ব সৈনিক রয়েছে। তাৎপর্য: কালকে এখানে চণ্ডবেগ রূপে বর্ণনা করা হয়েছে। যেহেতু সময় কারও প্রতীক্ষা করে না, তাই এখানে সময়কে চণ্ডবেগ নামে অভিহিত করা হয়েছে, যার অর্থ হচ্ছে প্রচণ্ড বেগে প্রবহমান। কালের গতি বৎসর রূপে গণনা করা হয়। এক বৎসরে 360 দিন এবং চণ্ডবেগের সৈন্যেরা সেই দিনগুলির প্রতীক। কাল অতি দ্রুত গতিতে প্রবাহিত হয়। চণ্ডবেগের অত্যন্ত বলবান গন্ধর্ব সৈনিকেরা আমাদের জীবনের দিনগুলি দ্রুত গতিতে হরণ করে নেয়। সূর্য তার উদয় ও অস্তের মাধ্যমে আমাদের আয়ু ছিনিয়ে নেয়। এইভাবে প্রতিটি দিন অতিবাহিত হওয়ার ফলে আমাদের সকলের আয়ু কিছুটা ক্ষয় হয়। তাই বলা হয় যে আয়ু রক্ষা করা যায় না, কিন্তু কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হন তাহলে সূর্য তার সময় হরণ করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধ 3য় অধ্যায় 17 শ্লোকে বলা হয়েছে, আয়ুর হরতি বই পুংসামুদ্দন্নস্তঞ্চ জন্মসৌ। মূল কথা হচ্ছে যে কেউ যদি অমর হতে চায় তাহলে তাকে ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। তাহলে সে কালক্রমে ভগবানের নিত্যধামে প্রবেশ করতে পারবে। মরীচিকা ও অন্যান্য মায়িক বস্তুকে কখনো কখনো গন্ধর্ব বলা হয়। আয়ুক্ষয়কে বার্ধক্য বলা হয়। কালের এই অদৃশ্য গতি যা আয়ু হরণ করে তাকে এই শ্লোকে আলংকারিক ভাষায় গন্ধর্ব বলে বর্ণনা করা হয়েছে। পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হয়েছে যে এই সমস্ত গন্ধর্বেরা স্ত্রী ও পুরুষ উভয়ই। তার অর্থ হচ্ছে যে চণ্ডবেগ রূপে বর্ণিত কালের অদৃশ্য প্রভাবে স্ত্রী ও পুরুষ উভয়েরই আয়ু ক্ষয় হয়। শ্লোক 14। गन्धर्व्यस्तादृशीरस्य मैथुन्यस्य सितासिताः परिवृत्या विलुम्पन्ति सर्वकामविनिर्मिताम्। অনুবাদ: চণ্ডবেগের গন্ধর্ব সৈনিকদের মতো সমসংখ্যক গন্ধর্বী ছিল এবং তারা বারবার ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীগুলি লুণ্ঠন করেছিল। তাৎপর্য: দিনগুলিকে চণ্ডবেগের সৈনিকদের সঙ্গে তুলনা করা হয়েছে। রাত্রি সাধারণত মৈথুন সুখ উপভোগের সময়। দিনকে শ্বেতবর্ণ বলে মনে করা হয় এবং রাত্রিকে কৃষ্ণবর্ণ বলে মনে করা হয়। আর এক দিক দিয়ে বিচার করলে রাত্রি 2 প্রকার: কৃষ্ণপক্ষের রাত্রি এবং শুক্লপক্ষের রাত্রি। এই সমস্ত দিন ও রাত্রি একত্রে মিলিত হয়ে আমাদের আয়ু হরণ করে এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যা কিছু সংগ্রহ করি তা লুণ্ঠন করে। জড়জাগতিক কার্যকলাপ মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সমস্ত বস্তু নির্মাণ করা। বৈজ্ঞানিকেরা গবেষণা করছে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। এই কলিযুগে মানুষের আসুরিক মনোভাব ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে নানা প্রকার যন্ত্র উদ্ভাবনের কাজে নিয়োজিত হচ্ছে। সাধারণ গৃহস্থালির কার্যকলাপের জন্য কত প্রকার যন্ত্র তৈরি করা হয়েছে। বাসন ধোয়ার জন্য মেশিন, মেঝে পরিষ্কার করার মেশিন, দাড়ি কামাবার মেশিন, চুল কাটার মেশিন, আজকাল সব কিছুই মেশিনের দ্বারা হচ্ছে। ইন্দ্রিয় সুখভোগের এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে এই শ্লোকে সর্বকাম বিনির্মিতাম বলে বর্ণনা করা হয়েছে। কাল এতই প্রবল যে সে কেবল আমাদের আয়ুই হরণ করে না, আমাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ও সুযোগ সুবিধাগুলির আয়োজন করা হয়েছে সেগুলিও ধ্বংস করে। তাই এই শ্লোকে বিলুমপন্থী লুণ্ঠন শব্দটি ব্যবহার করা হয়েছে। আমাদের জীবনের শুরু থেকেই সব কিছু লুণ্ঠন করা হচ্ছে। আমাদের সম্পত্তির এই লুণ্ঠন শুরু হয় আমাদের জন্মের ক্ষণ থেকে। অবশেষে
একদিন আসবে যখন মৃত্যু সব কিছু শেষ করে দেবে এবং জীবকে পুনরায় জড় ইন্দ্রিয় সুখভোগের চক্র শুরু করার জন্য আরেকটি দেহে প্রবেশ করে আর একটি জীবন শুরু করতে হবে। প্রহ্লাদ মহারাজ এই পন্থাটিকে পুনশ্চর্বিত চর্বনানাম শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 30তম শ্লোক বলে বর্ণনা করেছেন। জড়জাগতিক জীবন মানে হচ্ছে চর্বিত বস্তুকে পুনরায় চর্বণ করা। জড়জাগতিক জীবনের ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন। বিভিন্ন দেহে জীব বিভিন্ন প্রকার ইন্দ্রিয় সমূহ উপভোগ করে এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার উদ্ভাবন করে সে চর্বিত বস্তু পুনরায় চর্বণ করতে থাকে। আখের রস দাঁত দিয়ে চিবিয়ে বার করা হোক অথবা মেশিনে বার করা হোক, তার ফল একই, তা আখেরই রস। আখের রস বার করার নানা রকম পন্থা আমরা বার করতে পারি, কিন্তু তার ফল একই। শ্লোক 15। ये चण्डवेगानुचराः पुरञ्जनपुरं यदा हर्तुमारेभिरे तत्र प्रत्यषेधत्प्रजागरः। অনুবাদ: গন্ধর্বরাজ চণ্ডবেগ ও তার অনুচরেরা যখন পুরঞ্জনের নগরী লুণ্ঠন করতে শুরু করেছিল, তখন পঞ্চফণা বিশিষ্ট সর্পটি তাদের সেই আক্রমণ প্রতিহত করতে শুরু করেছিল। তাৎপর্য: কেউ যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন তার প্রাণবায়ু বিভিন্ন স্বপ্নের মাধ্যমে সক্রিয় থাকে। সর্পের 5টি ফণা ইঙ্গিত করে যে প্রাণবায়ু, প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান এই 5টি বায়ুর দ্বারা পরিবৃত। শরীর নিষ্ক্রিয় থাকলেও প্রাণবায়ু সক্রিয় থাকে। 50 বছর বয়স পর্যন্ত মানুষ ইন্দ্রিয় সুখভোগের কার্যকলাপে সক্রিয় থাকতে পারে, কিন্তু 50 বছরের পর শক্তি হ্রাস পেতে থাকে। যদিও বহু কষ্টে আরও 2-3 বছর, বড় জোর 55 বছর পর্যন্ত কর্মক্ষমতা বজায় থাকতে পারে। তাই সরকারি নিয়মে সাধারণত অবসর গ্রহণের সময় হচ্ছে 55 বছর। 50 বছরের পর যে শক্তি অবসন্ন হয়ে পড়ে তাকে এখানে আলংকারিক ভাষায় পঞ্চফণা বিশিষ্ট সর্প বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক 16। स सप्तभिष्यतैरेको विंशत्या च शतं समाः पुरञ्जनपुराध्यक्षो गन्धर्वैयुयुधे बलिः। অনুবাদ: গন্ধর্বদের সংখ্যা 720 হলেও রাজা পুরঞ্জনের নগরীর অধ্যক্ষ পঞ্চফণা বিশিষ্ট সর্পটি একাকী তাদের সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ করছিল। তাৎপর্য: 360 দিন এবং 360 রাত্রি একত্রে চণ্ডবেগের কালের 720 জন সৈন্য। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষকে সেই সমস্ত সৈন্যদের সঙ্গে আজীবন যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধকে বলা হয় জীবন সংগ্রাম। সেই সংগ্রাম সত্ত্বেও কিন্তু জীবের মৃত্যু হয় না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 2য় অধ্যায় 20 শ্লোকে বলা হয়েছে যে জীবাত্মা শাশ্বত। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। সে রয়েছে এবং কখনো তার অস্তিত্ব লুপ্ত হবে না। সে আজ নিত্য, শাশ্বত এবং চিরপুরাতন। দেহকে হত্যা করা হলেও আত্মাকে কখনো হত্যা করা যায় না। প্রকৃতপক্ষে জীবাত্মার কখনো জন্ম হয় না অথবা মৃত্যু হয় না, কিন্তু তাকে আজীবন প্রকৃতির কঠোর নিয়মের সঙ্গে সংগ্রাম করতে হয়। তাকে নানা প্রকার দুঃখদায়ক পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়, কিন্তু তা সত্ত্বেও মোহাচ্ছন্ন হয়ে জীব মনে করে যে ইন্দ্রিয় তৃপ্তিতে সে খুব ভালোভাবে অবস্থিত রয়েছে। শ্লোক 17। क्षीयमाणे सुसम्बन्धे एकस्मिन् बहुभिर्युधा चिन्तां परां जगामार्तः स राष्ट्रपुरबान्धवः। অনুবাদ: যেহেতু তাকে বহু সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং তারা সকলেই ছিল একজন বড় যোদ্ধা, তাই পঞ্চফণা বিশিষ্ট সর্পটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তার প্রিয়তম বন্ধুকে এইভাবে নিস্তেজ হয়ে পড়তে দেখে রাজা পুরঞ্জন এবং সেই নগরবাসী, তার সমস্ত বন্ধু বান্ধবেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। তাৎপর্য: জীব শরীরের অভ্যন্তরে বাস করে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি সহ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে এখানে সেই নগরীর নাগরিক এবং বন্ধু বান্ধব বলে বর্ণনা করা হয়েছে। বহু সৈন্যের সঙ্গে একাকী কিছুক্ষণ ধরে সংগ্রাম করা যায়, কিন্তু সর্বক্ষণ করা যায় না। জীব যদি ভাগ্যবান হয় তাহলে সে এই শরীরে 100 বছর ধরে জীবন সংগ্রাম করতে পারে, কিন্তু তারপর আর তার পক্ষে সেই সংগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব হয় না। তখন জীব পরাজয় স্বীকার করে
এই প্রসঙ্গে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, বৃদ্ধকাল আওল সব সুখ ভাগল। কেউ যখন বৃদ্ধ হয়ে পড়ে তখন আর জড় সুখ ভোগ করা সম্ভব হয় না। মানুষ সাধারণত মনে করে যে ধর্ম আচরণ এবং পুণ্য কর্ম করতে হয় জীবনের শেষ পর্যায়ে। সেই সময় মানুষ সাধারণত চিন্তাশীল হয়ে ওঠে এবং ধ্যান করার নামে অবসর কাটাতে কিছু তথাকথিত যোগ অভ্যাস করে। কিন্তু যারা সারা জীবন ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় অতিবাহিত করেছে তাদের পক্ষে ধ্যান করা একটি হাস্যকর প্রচেষ্টা মাত্র। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ধ্যান একটি অত্যন্ত কঠিন পন্থা এবং তার অভ্যাস শুরু করতে হয় যৌবন থেকেই। ধ্যান করতে হলে সর্বপ্রকার ইন্দ্রিয় তৃপ্তির প্রয়াস থেকে বিরত থাকতে হয়। দুর্ভাগ্যবশত আজকাল যারা কাম ভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের কাছে ধ্যান করা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। জীবন সংগ্রামে এই প্রকার ধ্যান ব্যর্থ হয়। কখনো কখনো এই ধরনের ধ্যানের পন্থাকে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বলা হয়। রাজা পুরঞ্জন বা জীবাত্মা তার কঠোর জীবন সংগ্রামে পরাস্ত হয়ে তার বন্ধু ও আত্মীয় স্বজন সহ এই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের পন্থা অবলম্বন করেছিলেন। শ্লোক 18। सैव पुर्यां मधुभुक् पञ्चालेषु सुपार्षदैः उपनीतं बलिं गृह्णन् स्त्रीजितो नावितद्भयम्। অনুবাদ: রাজা পুরঞ্জন পঞ্চাল নামক তার রাজ্যে কর সংগ্রহ করে নানা প্রকার মৈথুন সুখে মগ্ন থাকতেন। সম্পূর্ণরূপে স্ত্রীর বশীভূত হয়ে তিনি বুঝতে পারেননি যে তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং তিনি মৃত্যুর সমীপবর্তী হচ্ছেন। তাৎপর্য: রাজা, রাষ্ট্রপতি, সচিব, মন্ত্রী আদি রাজ কর্মচারীদের প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে তা ব্যয় করার ক্ষমতা রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে এই কলিযুগে রাজকর্মচারীরা, রাজন্যস এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, এমনকি মন্ত্রী, সচিব ও রাষ্ট্রপতিরাও কেবল তাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য জনসাধারণের কাছ থেকে কর আদায় করবে। সরকারের উপরওয়ালাদের ব্যয় অনেক বেশি এবং তাই প্রতি বছর কর বৃদ্ধি না করলে সরকার চলতে পারে না। যে কর সংগ্রহ করা হয় তা সরকারি কর্মচারীদের ইন্দ্রিয় তর্পণে ব্যয় করা হয়। এই প্রকার দায়িত্বহীন রাজনীতিবিদেরা ভুলে যায় যে এক সময় মৃত্যু এসে তাদের সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ হরণ করে নেবে। তাদের অনেকেরই বদ্ধমূল ধারণা যে মৃত্যুর সময় সব কিছু শেষ হয়ে যাবে। এই প্রকার নাস্তিক্যবাদ চারবাক নামক দার্শনিক বহুকাল পূর্বে প্রবর্তন করেছিলেন। তার মত হচ্ছে, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। তিনি আরও বলেছেন, মানুষের মৃত্যু, পরবর্তী জীবন, পূর্ব জীবন অথবা পাপ জীবন সম্বন্ধে ভীত হওয়া উচিত নয়, কারণ দেহটি ভস্মীভূত হলে সব কিছু শেষ হয়ে যাবে। যারা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত, এটি হচ্ছে তাদের দর্শন। এই প্রকার দার্শনিক বিচার কাউকে মৃত্যু ভয় থেকে রক্ষা করতে পারে না এবং পরবর্তী জন্মের জঘন্য জীবন থেকেও রক্ষা করতে পারে না। শ্লোক 19। कालस्य दुहिता काचित् त्रिलोकीं वरमिच्छति पर्यटन्ती न बर्हिष्मन् प्रत्यनन्दत कश्चन। অনুবাদ: হে মহারাজ প্রাচীন বর্হিষৎ, ভয়ঙ্কর কালের কন্যা তখন পতির অন্বেষণে ত্রিলোক ভ্রমণ করছিল, কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মত হয়নি। তাৎপর্য: যথাসময় যখন শরীর বৃদ্ধ হয়ে যায় এবং প্রকৃতপক্ষে অক্ষম হয়ে যায় তখন জরা বা বার্ধক্যের কষ্ট দেখা দেয়। এই জগতে 4 প্রকার কষ্ট রয়েছে: জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি। কোনো বৈজ্ঞানিক বা দার্শনিক কখনো এই 4 প্রকার ক্লেশের সমাধান করতে পারেনি। জরা বা বার্ধক্যের অক্ষমতাকে এখানে আলংকারিক ভাষায় কালের কন্যা বলে বর্ণনা করা হয়েছে। কেউই তাকে চায় না, কিন্তু সে যে কোনো ব্যক্তিকে তার পতিত্বে বরণ করতে উৎসুক। কেউই বৃদ্ধ ও অক্ষম হতে চায় না, তবুও সকলেরই জন্য তা অবশ্যম্ভাবী। শ্লোক 20। दौर्भाग्येनात्मनो लोके विश्रुता दुर्भगेति सा या तुष्टा राजर्षयेतु वृतादात् पुरवे वरम्। অনুবাদ: কালকন্যা জরা তার দুর্ভাগ্যবশত এই জগতে দুর্ভগা নামে প্রসিদ্ধি লাভ করেছিল। রাজর্ষি পুরু তাকে বরণ করেছিলেন বলে তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে কালকন্যা তাকে বর প্রদান করেছিলেন। তাৎপর্য: ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, সব সুখ ভাগল, বার্ধক্যে সমস্ত সুখ লুপ্ত হয়ে যায়।
তার ফলে কেউই বার্ধক্য বা জরাকে পছন্দ করে না। তাই কালকন্যা জরা দুর্ভগা নামে বিখ্যাত। কিন্তু একসময় মহান রাজা যযাতি জরাকে বরণ করতে বাধ্য হয়েছিলেন। শ্বশুর শুক্রাচার্যের অভিশাপে যযাতির জরাকে বরণ করতে হয়েছিল। শুক্রাচার্যের কন্যার সঙ্গে যখন মহারাজ যযাতির বিবাহ হয় তখন শর্মিষ্ঠা নামক এক বান্ধবী শুক্রাচার্যের কন্যার সঙ্গে গিয়েছিলেন। কালক্রমে মহারাজ যযাতি শর্মিষ্ঠার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং শুক্রাচার্যের কন্যা সেই বিষয়ে তার পিতার কাছে অভিযোগ করেন। তার ফলে শুক্রাচার্য মহারাজ যযাতিকে অকালে জরাগ্রস্ত হওয়ার অভিশাপ দেন। মহারাজ যযাতির 5টি যুবক পুত্র ছিল এবং তার জরা গ্রহণ করে তাদের যৌবন বিনিময় করার জন্য তিনি তাদের সকলের কাছে আবেদন করেন। কনিষ্ঠ পুত্র পুরু ব্যতীত সকলেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পুরু যযাতির জরা গ্রহণ করেছিলেন বলে যযাতি তাকে তার রাজ্য প্রদান করেন। বলা হয় যে যযাতির অন্য 2 পুত্র তার অবাধ্য হয়েছিল বলে তিনি তাদের ভারতের বাইরে খুব সম্ভবত তুরস্ক ও গ্রিস রাজ্যে রাজ্য শাসন করতে দেন। এখান থেকে বোঝা যায় যে মানুষ যত ধনসম্পদই সংগ্রহ করুক না কেন, বার্ধক্যে তা উপভোগ করা যায় না। পুরু যদিও তার পিতার রাজ্য প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি তার সেই ঐশ্বর্য তখন ভোগ করতে পারেননি, কারণ তিনি তার যৌবন স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। মানুষের কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার জন্য বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। বার্ধক্যের অক্ষমতার ফলে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করা যায় না, তা তিনি জড়জাগতিক বিচারে যতই ঐশ্বর্যশালী হন না কেন। শ্লোক 21। कदाचिदटमाना सा ब्रह्मलोकान् महीं गतं वव्रे बृहद्व्रतं मां तु जानती काममोहिता। অনুবাদ: আমি যখন সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে এক সময় এই পৃথিবীতে এসেছিলাম তখন কালকন্যা ব্রহ্মাণ্ড পর্যটন করছিল এবং আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। আমাকে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনে তাকে অঙ্গীকার করার জন্য সে কামাসক্ত হয়ে আমার কাছে প্রস্তাব করে। তাৎপর্য: দেবর্ষি নারদ ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, অর্থাৎ তিনি কখনো স্ত্রী সঙ্গ করেননি। তার ফলে তিনি চিরতরুণ, জরা কখনো তাকে আক্রমণ করতে পারে না। বার্ধক্যের অক্ষমতা কেবল সাধারণ মানুষকেই আক্রমণ করতে পারে, কিন্তু নারদ মুনি ছিলেন সর্বতোভাবে ভিন্ন। নারদ মুনিকে একজন সাধারণ মানুষ বলে মনে করে কালকন্যা কামাসক্ত হয়ে তার কাছে প্রস্তাব করেছিল। নারীর আকর্ষণ প্রতিহত করতে হলে প্রচণ্ড শক্তির প্রয়োজন, তা বৃদ্ধদের পক্ষেও দুরূহ। অতএব যুবকদের আর কি কথা, যারা ব্রহ্মচারীর জীবনযাপন করছেন তাদের দেবর্ষি নারদের পদাঙ্ক অনুসরণ করা অবশ্য কর্তব্য, যিনি জরার প্রস্তাব সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছিলেন। যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা জরার শিকার হয় এবং তাদের আয়ু অতি শীঘ্র ক্ষয় হয়ে যায়। কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার উদ্দেশ্যে মনুষ্য জীবনের সদ্ব্যবহার না করা হলে জরার শিকার হয়ে অচিরেই মৃত্যুকে বরণ করতে হবে। শ্লোক 22। मयि संरभ्य विपुल मदाच्छापं सुदुस्सहं स्थातुमर्हसि नैकत्र मद्याञ्चा विमुखो मुने। অনুবাদ: দেবর্ষি নারদ বলতে লাগলেন, আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এক দুঃসহ অভিশাপ প্রদান করেছিল। সে বলেছিল, হে মুনে, যেহেতু আপনি আমার অনুরোধ প্রত্যাখ্যান করলেন সেই জন্য আপনি কখনো এক স্থানে স্থির হয়ে অবস্থান করতে পারবেন না। তাৎপর্য: দেবর্ষি নারদের দেহ চিন্ময়, তাই জরা, ব্যাধি, জন্ম ও মৃত্যু তাকে প্রভাবিত করতে পারে না। নারদ মুনি হচ্ছেন ভগবানের পরম দয়ালু ভক্ত এবং তার একমাত্র কাজ হচ্ছে সর্বত্র ভ্রমণ করে ভগবত ভক্তি প্রচার করা, অর্থাৎ তার একমাত্র কর্তব্য হচ্ছে সকলকে বৈষ্ণবে পরিণত করা। তাই ভগবত ভক্তির সম্বন্ধে উপদেশ দেওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন তার অতিরিক্ত সময় এক স্থানে থাকার প্রয়োজন তার হয় না। যেহেতু তিনি স্বেচ্ছায় ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করছেন, তাই কালকন্যার অভিশাপ সৌভাগ্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। নারদ মুনির মতো ভগবানের অন্য বহু ভক্তরাও বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ভগবানের মহিমা প্রচারের কার্যে যুক্ত রয়েছেন। এই প্রকার মহাপুরুষেরা জরা প্রকৃতির নিয়মের অতীত। শ্লোক 23। ततो विहत संकल्पा कन्यका यवनेश्वरं मयोपदिष्टमासाद्य वव्रे नाम्ना भयं पतिम्। অনুবাদ: এইভাবে আমার দ্বারা নিরাশ হয়ে আমার উপদেশক্রমে সে ভয় নামক যবন রাজার সমীপবর্তী হয়েছিল এবং তাকে তার পতিরূপে বরণ করেছিল। তাৎপর্য: পরম বৈষ্ণব হওয়ার ফলে শ্রী নারদ মুনি সর্বদাই অন্যের উপকার করেন, এমনকি যে তাকে অভিশাপ দেয় তারও উপকার করেন। নারদ মুনি যদিও কালকন্যাকে
প্রত্যাখ্যান করেছিলেন, তবুও কালকন্যা একটি আশ্রয় প্রাপ্ত হয়েছিল। প্রকৃতপক্ষে কেউই তাকে আশ্রয় প্রদান করতে পারে না, কিন্তু বৈষ্ণব এই প্রকার হতভাগিনীকেও কোথাও না কোথাও আশ্রয় প্রদান করেন। জরা যখন আক্রমণ করে তখন সকলেই দুর্বল হয়ে বিনষ্ট হয়। নারদমুনি একাধারে কালকন্যাকে আশ্রয় প্রদান করেছিলেন এবং সাধারণ কর্মীদের প্রতি আক্রমণ করেছিলেন। কেউ যদি নারদ মুনির উপদেশ গ্রহণ করেন তাহলে সেই মহান বৈষ্ণবের কৃপায় ভয়ের সাগর অচিরেই দূর হয়ে যায়। শ্লোক 24। ঋষভম যবনানাম ত্বাম বৃণে বীরেপ্সিতম পতিম সংকল্পস্ত্বয়ি ভূতানাম কৃতঃ কিল নরিষ্যতি। অনুবাদ: যবন রাজার কাছে গিয়ে কালকন্যা তাকে বলেছিল, হে বীর, আপনি যবনদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনাকে ভালোবাসি, তাই আমি আপনাকে আমার পতি রূপে বরণ করতে চাই। আমি জানি যে আপনার সঙ্গে সখ্য স্থাপন করলে কেউ নিরাশ হয় না। তাৎপর্য: যবনানাম ঋষভম শব্দ দুটি যবনদের রাজাকে বোঝায়। যবন ও ম্লেচ্ছ সংস্কৃত শব্দ দুটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা বৈদিক নিয়ম পালন করে না। বৈদিক নিয়ম অনুসারে মানুষের খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, শ্রী বিগ্রহকে মঙ্গল আরতি নিবেদন করা, বৈদিক শাস্ত্র পাঠ করা, ভগবানের শ্রী বিগ্রহের শৃঙ্গার করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা কর্তব্য। মন্দিরের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করাও কর্তব্য এবং যারা গৃহস্থ তাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্রের বৃত্তি অনুসারে কর্ম করা কর্তব্য। এইভাবে আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে জীবনযাপন করা উচিত এবং সেটিই হচ্ছে বৈদিক সভ্যতা। যারা এই সমস্ত বিধিনিষেধগুলি অনুসরণ করে না তাদের বলা হয় যবন অথবা ম্লেচ্ছ। ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে এই শব্দগুলি অন্য দেশের কোনো বিশেষ শ্রেণীর মানুষকে সূচিত করে। ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে কোনো প্রকার সংকীর্তনতার কোনো প্রশ্নই ওঠে না। কেউ ভারতবর্ষে বাস করুক অথবা ভারতের বাইরে বাস করুক, সে যদি বৈদিক বিধিনিষেধগুলি অনুসরণ না করে তাহলে তাকে ম্লেচ্ছ বা যবন বলে সম্বোধন করা হবে। যে ব্যক্তি বৈদিক বিধির শাস্ত্র সম্বন্ধীয় অনুশাসনগুলি পালন করে না তার নানা প্রকার সংক্রামক ব্যাধি হয়। যেহেতু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুসরণকারীরা বৈদিক নির্দেশ অনুসরণ করে, তাই তারা স্বভাবতই সুস্থ ও নিরোগ থাকে। যদি কেউ কৃষ্ণ ভক্ত হন তাহলে তিনি 75 অথবা 80 বছর বয়সেও একজন যুবকের মতো কার্য করতে পারেন। এইভাবে কালকন্যা কোনো বৈষ্ণবকে পরাভূত করতে পারে না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত বৃদ্ধ বয়সে শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে শুরু করেন। তবুও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে এক অপূর্ব সাহিত্য প্রদান করে গেছেন। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী তাদের আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন বেশ বৃদ্ধ বয়সে, অর্থাৎ তাদের কার্য থেকে এবং পারিবারিক জীবন থেকে অবসর গ্রহণ করার পর। তবুও তারা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার জন্য বহু মূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন। সেই কথা প্রতিপন্ন করে শ্রীল শ্রীনিবাস আচার্য শ্রী শ্রী স্বর গোস্বামীর অষ্টকে লিখেছেন, नाना शास्त्र विचारणैक निपुणौ सद्धर्म संस्थापकौ लोकानां हितकारिणौ त्रिभुवने मान्यौ शरण्याकरौ राधा कृष्ण पदारविन्द भजना नन्देन मत्तालिकौ वन्दे रूप सनातनौ रघुयुगौ श्रीजीव गोपालकौ। আমি শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী জীব গোস্বামী এবং শ্রী গোপাল ভট্ট গোস্বামী এই ষড় গোস্বামী বর্গকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত শাস্ত্র বিচার করে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য সদ্ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন। তাই তারা ত্রিভুবনে সম্মানিত হয়েছেন এবং তারা শরণ গ্রহণের যোগ্য, কারণ তারা ব্রজগোপিকাদের ভাবে মগ্ন হয়ে সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের দিব্য প্রেমময়ী সেবায় মগ্ন। এইভাবে বার্ধক্যের পরিণাম জরা ভক্তকে বিচলিত করতে পারে না। তার কারণ হচ্ছে ভক্ত নারদ মুনির আদেশ এবং দৃঢ় সংকল্প অনুসরণ করেন। সমস্ত ভক্তরা নারদ মুনির পরম্পরার অন্তর্ভুক্ত, কারণ তারা নারদ মুনির নির্দেশ অনুসারে অর্থাৎ নারদ পঞ্চরাত্র বা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে শ্রী বিগ্রহের আরাধনা করেন। ভগবত ভক্ত পাঞ্চরাত্রিক বিধি এবং ভাগবত বিধি অনুসরণ করেন। ভাগবত বিধি মানে হচ্ছে প্রচার কার্য, শ্রবণং কীর্তনং বিষ্ণু, ভগবান শ্রীবিষ্ণুর মহিমা শ্রবণ এবং কীর্তন করা। পাঞ্চরাত্রিক বিধি হচ্ছে অর্চনং, বন্দনং, দাস্যং, সক্ষম, আত্মনিবেদনম। ভক্ত যেহেতু নিষ্ঠা সহকারে নারদ মুনির নির্দেশ অনুসরণ করেন, তাই তার জরা, ব্যাধি
অথবা মৃত্যুর কোনো ভয় থাকে না। আপাত দৃষ্টিতে ভক্ত বৃদ্ধ হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের মতো বার্ধক্যের লক্ষণগুলির দ্বারা তিনি পরাভূত হন না। তাই বার্ধক্য ভক্তকে সাধারণত মানুষের মতো মৃত্যু ভয়ে ভীত করতে পারে না। জরা যখন ভক্তের আশ্রয় গ্রহণ করে তখন কালকন্যা ভক্তের ভয় হ্রাস করে। ভক্ত জানেন যে মৃত্যুর পর তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন, তাই তিনি মৃত্যু ভয়ে ভীত হন না। তাই বার্ধক্য ভক্তকে হতাশ করার পরিবর্তে নির্ভর হতে সাহায্য করে এবং তার ফলে তিনি সুখী হন। শ্লোক 25। দ্বাবিমাবনুশোচন্তি বালাবসদবগ্রহৌ যল্লোকশাস্ত্রোপনতম নরাতি ন তদিচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি লৌকিক প্রথা বা শাস্ত্রের নির্দেশ অনুসারে দান করে না এবং কেউ দান করতে ইচ্ছা করলে তা গ্রহণ করে না, তারা উভয়ই তমগুণের দ্বারা আচ্ছন্ন। এই প্রকার ব্যক্তিরা অজ্ঞানের পথ অনুসরণ করছে, তাদের অবশ্যই পরিণামে শোক করতে হবে। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ মঙ্গলময় জীবনযাপন করতে চান তাহলে তাকে নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুসরণ করতে হবে। সেই কথা ভগবদ্ গীতাতেও ১৬ অধ্যায় ২৩তম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम्। যে ব্যক্তি শাস্ত্রবিধি লঙ্ঘন করে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, সুখ ভোগ করতে পারে না এবং পরম গতি প্রাপ্ত হতে পারে না। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ অনুসরণ করে না সে জীবনে কখনো সাফল্য লাভ করতে পারে না অথবা সুখী হতে পারে না। অতএব তার ভগবত ধামে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো স্ত্রী যদি স্বেচ্ছায় পত্নী হওয়ার জন্য অনুরোধ করে তাহলে গৃহস্থ, ক্ষত্রিয় বা শাসকের তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়। যেহেতু নারদ মুনি কালকন্যাকে যবন রাজার কাছে সমর্পণ করার উপদেশ দিয়েছিলেন, তাই যবনরাজ তাকে প্রত্যাখ্যান করতে পারেননি। শাস্ত্র নির্দেশের আলোকে সমস্ত আচরণ করা উচিত। শাস্ত্র নির্দেশ নারদ মুনির মতো মহাজনদের দ্বারা প্রতিপন্ন হয়। সেই সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সাধু শাস্ত্র এবং গুরুর নির্দেশ পালন করা উচিত, তার ফলে নিশ্চিতভাবে জীবনে সাফল্য অর্জন করা যায়। কালকন্যা সাধু শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে যবন রাজার কাছে নিজেকে সমর্পণ করেছিল, তাই তাকে অস্বীকার করার কোনো কারণ ছিল না। শ্লোক 26। अथो भजस्व मां भद्र भजन्तीं मे दयां कुरु एतावान् पौरुषो धर्मो यदार्थाननुकम्पते। অনুবাদ: কালকন্যা বলল, হে ভদ্র, আমি আপনার সেবা করার জন্য আপনার সম্মুখে উপস্থিত। দয়া করে আমাকে গ্রহণ করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন। পুরুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে আর্তের প্রতি করুণা প্রকাশ করা। তাৎপর্য: যবনরাজ কালকন্যাকে প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু তিনি নারদ মুনির আদেশে কালকন্যার অনুরোধ বিবেচনা করেছিলেন, তাই তিনি অন্য আর একভাবে কালকন্যাকে অঙ্গীকার করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে নারদ মুনির আদেশ বা ভক্তির পন্থা ত্রিভুবনের সকলেরই পালনীয়, এমনকি যবনরাজেরও। ভক্তিযোগের পন্থা পৃথিবীর সর্বত্র প্রতিটি নগরে এবং গ্রামে প্রচার করতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সকলকে অনুরোধ করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা বাস্তবিকভাবে দেখেছেন যে নারদ মুনির পাঞ্চরাত্রিক বিধির বলে যবন এবং ম্লেচ্ছরাও আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছেন। মানব সমাজ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে গুরু পরম্পরার ধারা অনুসরণ করে তখন সারা জগৎ লাভবান হয়। শ্লোক 27। कालकन्योदितवचो निशम्य यवनेश्वरः चिकीर्षुर्देव गुह्यं स सस्मितं तामभाषत। অনুবাদ: কালকন্যার কথা শুনে যবনরাজ ঈষৎ হেসে দৈবের বিধান অনুসারে তার গোপনীয় কর্তব্য সম্পাদন করার উদ্দেশ্যে এক উপায় উদ্ভাবন করেছিলেন। কালকন্যাকে সম্বোধন করে তিনি তখন বলেছিলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য চরিতামৃত আদি ৫ম অধ্যায় ১৪২তম শ্লোকে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। প্রকৃতপক্ষে পরম ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্য সকলেই হচ্ছেন তার ভৃত্য। যবনরাজও ছিলেন শ্রীকৃষ্ণের দাস, তার ফলে তিনিও কালকন্যার মাধ্যমে শ্রীকৃষ্ণেরই
উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন। যদিও কালকন্যা মানে হচ্ছে জরা বা বার্ধক্য, তাই যবনরাজ কালকন্যাকে সর্বত্র প্রবর্তন করিয়ে তিনি শ্রীকৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন। এইভাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বার্ধক্য দশা প্রাপ্ত হয়ে মৃত্যু ভয়ে ভীত হয়। মূর্খ মানুষেরা জড়জাগতিক কার্যকলাপেই লিপ্ত থাকে, যেন তারা চিরকাল জীবিত থেকে জড়জাগতিক উন্নতি উপভোগ করতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে জড়জাগতিক উন্নতি বলে কিছু নেই। মোহাচ্ছন্ন হয়ে মানুষ মনে করে যে জড় ঐশ্বর্য তাকে রক্ষা করবে। কিন্তু যদিও জড় বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়েছে, তবুও মানব সমাজের সমস্যাগুলির কোনো সমাধান হয়নি। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির সমস্যার সমাধান এখনও হয়নি। কিন্তু তা সত্ত্বেও মূর্খ বৈজ্ঞানিকেরা মনে করে যে তারা অনেক জড়জাগতিক উন্নতি সাধন করেছে। কালকন্যা বা বার্ধক্যের জরা যখন তাদের আক্রমণ করে, তখন তারা মৃত্যু ভয়ে ভীত হয়, যদি তারা সুস্থ বুদ্ধি সম্পন্ন থাকে। কিন্তু যারা বিকৃত মস্তিষ্ক, তারা মৃত্যুকে গ্রাহ্য করে না এবং মৃত্যুর পর যে কি হবে তাও তারা জানে না। ভ্রান্তিবশত তারা মনে করে যে মৃত্যুর পর আর জীবন নেই, এবং তাই তারা এই জীবনে অত্যন্ত বেপরোয়াভাবে আচরণ করে অবাধে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়। বার্ধক্য বুদ্ধিমান মানুষকে আধ্যাত্মিক জীবনে অনুপ্রাণিত করে। মানুষ স্বাভাবিকভাবে আসন্ন মৃত্যুর ভয়ে ভীত। যবনরাজ তাই কালকন্যাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। শ্লোক 28। मया निरूपितस्तुभ्यं पतिरात्मसमाधिना नाभिनन्दति लोकोऽयं त्वाम भद्राम सम्मताम्। অনুবাদ: যবনরাজ বললেন, বহু বিবেচনা করে আমি জানতে পেরেছি কে তোমার পতি হবে। প্রকৃতপক্ষে সকলের কাছে তুমি অমঙ্গল রূপা এবং অপ্রিয়া। তাই যেহেতু কেউই তোমাকে চায় না, তাহলে কেই বা তোমাকে পত্নী রূপে গ্রহণ করবে? তাৎপর্য: বহু বিচার বিবেচনা করার পর যবনরাজ স্থির করেছিলেন কিভাবে সেই অশুভ পরিস্থিতির সদ্ব্যবহার করা যায়। কালকন্যা ছিল অমঙ্গল স্বরূপা এবং তাই কেউই তাকে চায়নি, কিন্তু ভগবানের সেবায় সকলকেই ব্যবহার করা যায়। তাই যবনরাজ কালকন্যাকেও ভগবানের সেবায় ব্যবহার করতে চেয়েছিলেন। তার সেই উদ্দেশ্য পূর্বেই বর্ণিত হয়েছে, অর্থাৎ মানুষের মনে ভয় উৎপাদনের দ্বারা কৃষ্ণ ভক্তিতে তাদের যুক্ত করে পরবর্তী জীবনের জন্য তাদের প্রস্তুত করার উদ্দেশ্যে তিনি জরারূপী কালকন্যাকে নিযুক্ত করেছিলেন। त्वमव्यक्तगतिर्भुङ्क्ष्व लोकं कर्म विनिर्मितं याहि मे पृतनायुक्ता प्रजानाशं प्रणेष्यसि। এই জগৎ সকাম কর্মের ফলস্বরূপ, তাই তুমি অলক্ষিতভাবে জীবদের আক্রমণ করো। আমার সৈনিকদের সহায়তায় তুমি নির্বিঘ্নে তাদের সংহার করতে পারবে। তাৎপর্য: কর্ম বিনির্মিতম শব্দটির অর্থ হচ্ছে সকাম কর্মের দ্বারা নির্মিত। সমগ্র জড়জগৎ বিশেষ করে বর্তমান সময় সকাম কর্মের ফলস্বরূপে প্রকাশিত। সকলেই এই পৃথিবীকে বড় বড় রাস্তা, গাড়ি, বিদ্যুৎ শক্তি, গগনচুম্বী অট্টালিকা, উদ্যোগ, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির দ্বারা সাজাতে ব্যস্ত। যারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে মগ্ন এবং তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে অজ্ঞ, তাদের কাছে এগুলি অত্যন্ত সুন্দর বলে মনে হয়। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় চতুর্থ শ্লোকে বর্ণনা করা হয়েছে, नूनं प्रमत्तः कुरुते विकर्म यदिन्द्रियप्रीतय आपृणोति न साधु मन्ये यत आत्मनो य मसन्नपि क्लेशद आसदेहः। যারা আত্মজ্ঞানবিহীন এবং জড়জাগতিক কার্যকলাপে উন্মাদের মতো আগ্রহী, তারা কেবল তাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সব রকম পাপ কর্ম করে। ঋষভ দেবের মতে এই সমস্ত কার্যকলাপ অমঙ্গলজনক, কারণ তা মানুষকে পরবর্তী জীবনে এক ঘৃণ্য শরীর গ্রহণ করতে বাধ্য করে। সকলেই দেখতে পায় যে যদিও তারা জড় দেহটির সুখ স্বাচ্ছন্দ্য বিধান করার বহু চেষ্টা করছে, তবুও তা সর্বদা ত্রিতাপ, দুঃখ এবং নানা প্রকার বেদনা দিচ্ছে। তা না হলে এত হাসপাতাল, জনকল্যাণ প্রতিষ্ঠান এবং জীবন বীমা প্রতিষ্ঠানের কি আবশ্যকতা? প্রকৃতপক্ষে এই জড় জগতে সুখ নেই। মানুষেরা কেবল দুঃখের নিবৃত্তি সাধনের চেষ্টা করছে। মূর্খ মানুষেরা দুঃখকে সুখ বলে মনে করে। তাই যবনরাজ অলক্ষিতভাবে মূর্খ মানুষদের জরা, ব্যাধি এবং চরমে মৃত্যুর দ্বারা আক্রমণ করতে স্থির করেছিলেন। নিঃসন্দেহে মৃত্যুর পর জন্ম হয়। তাই যবনরাজ স্থির করেছিলেন যে কালকন্যার মাধ্যমে কর্মীদের হৃদয়ে মৃত্যু ভয় উৎপাদন করা, যাতে তারা বুঝতে পারে যে জড়জাগতিক উন্নতি প্রকৃতপক্ষে উন্নতি নয়। প্রতিটি জীব হচ্ছে চিন্ময় আত্মা এবং তাই আধ্যাত্মিক প্রগতি সাধন না করলে মনুষ্য জীবন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। শ্লোক 30। प्रज्वारोऽयं मम भ्राता त्वं च मे भगिनी भव
चराम्युभाभ्यां लोकेऽस्मिन् न व्यक्तो भीमसैनिकः। অনুবাদ: যবনরাজ বললেন, এই প্রজ্জার আমার ভ্রাতা, আমি এখন তোমাকে আমার ভগিনী রূপে গ্রহণ করছি। আমি তোমাদের দুজনকে এবং আমার ভয়ঙ্কর সৈনিকদের নিযুক্ত করব এই জগতে অলক্ষিতভাবে কার্য করার জন্য। তাৎপর্য: নারদ মুনি কালকন্যাকে যবনরাজের কাছে পাঠিয়েছিলেন যাতে তিনি তাকে তার পত্নী রূপে গ্রহণ করতে পারেন, কিন্তু তাকে পত্নী রূপে গ্রহণ করার পরিবর্তে যবনরাজ তাকে তার ভগিনী রূপে গ্রহণ করেছিলেন। যারা বৈদিক বিধি অনুসরণ করে না তারা অসংযতভাবে স্ত্রী সঙ্গ করে, তার ফলে তারা কখনো কখনো তাদের ভগ্নীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইতস্তত করে না। এই কলিযুগে তার বহু দৃষ্টান্ত দেখা যায়। যবনরাজ যদিও নারদ মুনির প্রতি শ্রদ্ধাবশত তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন, তবুও তিনি অবৈধ স্ত্রী সঙ্গের কথা চিন্তা করছিলেন। তার কারণ হচ্ছে যে তিনি যবন ও ম্লেচ্ছদের রাজা ছিলেন। প্রজ্জার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার অর্থ হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত জ্বর। এই জ্বর সর্বদা 107 ডিগ্রি তাপমাত্রায় থাকে, যে তাপমাত্রায় মানুষের মৃত্যু হয়। এইভাবে ম্লেচ্ছ ও যবনদের রাজা কালকন্যাকে অনুরোধ করেছিলেন তার ভগিনী হতে। তাকে পত্নী বানাবার কোনো আবশ্যকতা ছিল না, কারণ যবন ও ম্লেচ্ছরা যৌন সঙ্গ করার ব্যাপারে কোনো রকম বাছ বিচার করে না। তারা তাদের বোন, মা অথবা কন্যার সঙ্গেও যৌন সম্পর্কে লিপ্ত হয়। যবনরাজের ভ্রাতা ছিল প্রজ্জার এবং কালকন্যা ছিল জরা। যবনরাজের সঙ্গবদ্ধ সৈন্য শক্তির দ্বারা, অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থা, অবৈধ যৌন সঙ্গ এবং চরমে মারাত্মক জ্বর ইত্যাদির সহায়তায় তারা জড়জাগতিক জীবনকে বিধ্বস্ত করতে সক্ষম হবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নারদ মুনির উপর জরার কোনো প্রভাব ছিল না, তেমনি জরা বা ধ্বংসাত্মক শক্তি নারদ মুনি বা শুদ্ধ বৈষ্ণবের অনুগামীদের উপরেও আক্রমণ করতে পারে না। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ কালকন্যার উপাখ্যান নামক 27 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।